হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আজকে আমি তোমাদের মেষ থেকে মীন রাশি লাভ রিডিং করব। এই রিডিংটার মধ্যে যেরকম আমরা আমরা প্রত্যেকটা মাসে প্রত্যেকটা আলাদা আলাদা রাশির আমি রিডিং করেছি। আজকে আমি অল সাইন, মানে শুধু ভালোবাসার কি সম্পর্কের মধ্যে কি কি আসতে পারে সেটা আমি দেখবো। মেষ থেকে মীন রাশি প্রত্যেকটা রাশির ভালোবাসার সম্পর্কে কি কি আসতে পারে এক পাঁচটা টটে তোমরা দেখবে। আর একটা যেটা যেটা আমি বলছি যে যদি তোমাদের মনে হয় প্রাইভেট রিডিং নেবে সেটাও নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হিসেবে তোমরা প্রাইভেট রিডিংও নিয়ে নিতে পারো। ওকে, নিজের জন্য, একান্ত নিজের জন্য। ওকে, দেখি এবার কি করতে পারো। প্রথমেই আসবে মেষ রাশি। মেষ রাশির জন্য কি ঘটতে পারে দেখি। এটাকে দাঁড় করাবো ভাবছি, দেখি যদি পারা যায়। কোনোভাবে জিনিসগুলোকে নষ্ট করতে চাইছি না। দেখতে পাচ্ছ না, একটু ঘোলা ঘোলা আছে। এটাই ভালো, ঠিক আছে। নাহলে পড়লে একবার আমার মোবাইলও যাবে, জিনিসও যাবে। ওকে, দেখি এবার মেষ রাশি মে 2025-এর লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। প্রথমে টট দিয়ে দেখবো, তারপরে তোমার পার্টনার কি বলতে চায় দেখবো, তারপরে একটা গাইডেন্স। দেখি মেষ রাশি লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি আসতে পারে, কি ঘটতে পারে। আচ্ছা, এখানে থ্রি অফ পেন্টিকেলস, আর এখানে আছে পেজ অফ কাপ, নাইট অফ কাপস। থ্রি অফ পেন্টিকেল, নাইট অফ কাপস যেটা বলছে যে এই সম্পর্কের মধ্যে একটা আহ, একসঙ্গে কাজ করার বা একসঙ্গে থাকার ইচ্ছে তোমার পার্টনারের আছে। এটা কিন্তু তোমার পার্টনার কি ভাবছে, পার্টনার কি ভাবছে, রিলেশনশিপটার মধ্যে কি আছে না আছে সেটা আমি দেখবো। পার্টনার চাইছে যে এই সম্পর্কে অন্তত বন্ধুত্বটা থাকুক, ইমোশনটা থাকুক। সেজন্য ও হয়তো নিজে এগিয়ে আসছে, নিজে এগিয়ে এসে সম্পর্কটাকে সঠিক করার চেষ্টা অন্তত করছে। ওকে, দেখি আর কি আছে। মেষ রাশি মে 2025 লাভ লাইফ। ওকে, টাওয়ার বৃশ্চিক রাশি হতে পারে, বৃষভ কন্যা মকর হতে পারে। তো টাওয়ার এসছে, টাওয়ার কেন এসছে? ও আচ্ছা, দেখো কর্কট রাশি এসছে এখানে। চ্যারিয়েট খুব সম্ভবত তোমার দিকে এসছিল একটা উম, মিটিয়ে নেওয়ার জন্য কিছু ঘটনা বা কিছু ভাবে সম্পর্কটা যাতে সুষ্ঠু হয় সেটার চেষ্টা অন্তত করেছিল, কিন্তু হঠাৎ করেই কিছু ঘটনা ঘটে যায় যেই কারণে কিন্তু ওর এই চেষ্টাটা বৃথা হয়েছে সেটাও বুঝতে পারছে। হ্যাঁ, টু অফ পেন্টিকলস, ও এইট অফ পেন্টিকলস, এই একটা চেষ্টা ও করেছিল কিন্তু চেষ্টাটা যে মিস হয়েছে বা এই চেষ্টাটা ওর সফল হয়নি, ফোর অফ কাপস, সেটাও বুঝতে পেরেছে। সেই জন্য কিন্তু এইবার মুভ অন করার চেষ্টা করছে যে না, লাস্ট একটা চান্স, আমি ভেবেছিলাম যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। চ্যারিয়েটটাকে একবার ক্লারিফাই করি, জাস্ট চ্যারিয়েটটাকে ক্লারিফাই করো। হ্যাঁ, কথাবার্তা বলার চেষ্টা করেছিল তোমার সঙ্গে, কিন্তু কথাটা এতটাই তর্ক বিতর্কের মধ্যে বা একটা অশান্তির মধ্যে গেছে, সেই কারণে কিন্তু খুব সম্ভবত নেক্সট মুভ কি হতে পারে, নেক্সট কি করতে পারে। হুম, ফুল, হ্যাঁ যেটা আর কি, ফুল একটা রিস্ক নিয়েছিল। এখানে যা দেখলো যে একটা রিস্ক নিয়েছিল, ও দেখলো যে না, এই রিক্সে তর্ক বিতর্ক অশান্তিটাই বেশি হয়েছে। তো এই সম্পর্কটা টক্সিক হয়ে গেছে, টেবিল এসছে।
আর তাই জন্য এখানে এমপ্রেস এমপ্রেস যে বলছে যে না আমি আমার দিকটাই দেখি, আমি আমার দিকটা হতে পারে এখন ব্লকড হয়ে গেছে, নো কন্ট্যাক্ট চলে যেতে পারে। হ্যাংম্যান নো ফোর অফ সোর্ডস, হ্যাংম্যান ফোর অফ সোর্ডস, সেভেন অফ ওয়ান্স। খুব সম্ভবত এখন আর ও ইমোশনালি ওপেন আপ হবে না। দেখি কি বলতে চায় তোমার পার্টনার, কি বলতে চায় তোমার পার্টনার। হ্যাঁ, এখানে যা দেখতে পাচ্ছি, আই ফিল উই আর মেড ফর ইচ আদার, আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি। কাম ব্যাক ইন মাই লাইফ, আমার জীবনে তুমি ফিরে আসো, তো এই কথাগুলোই বলতে এসেছিল। কিন্তু এখানে দেখো, ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, তুমি আমার ফিলিংস কিছুই বুঝতে পারো না। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, ও বুঝতেই পারলো না যে ওর মানে প্রচেষ্টাটা কিভাবে আহ, নষ্ট হয়ে গেল। তো এই কারণে কিন্তু যে মানুষটা খুব সম্ভবত আর হুম এগোবে না, বা এখন অন্তত কিছুদিনের জন্য ও চুপ থাকবে। গাইডেন্স কি এঞ্জেলস, মেষ রাশির জন্য গাইডেন্স, মেষ রাশির জন্য গাইডেন্স। আচ্ছা, এখানে অরফেন্ড এসছে, আর এখানে আছে ক্লিন ইট আপ, অরফ্যান, ক্লিন ইট আপ, আর টু বি ফেয়ার। এখানে যেটা বলছে না তোমাকে, তুমি হয়তো এখন একাকিত্বে আছো বা একাই সম্পর্ক মানে বুঝতে পারছো সে তোমাকে ছেড়ে চলে গেছে। তো যাই হোক, যা ঘটনা ঘটেছে সেটার থেকে তোমাকে বলছে যে পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো, পরিস্থিতিটা যাতে ঠিক হয় তার জন্য তোমাকে এগিয়ে গিয়ে কিন্তু যা অশান্তি হয়েছে সেটাকে ক্লিন করতে হবে, যা অশান্তি হয়েছে সেটাকে কিন্তু তোমাকেই সামলে উঠে পরিষ্কার ভাবে কথা বলে ঝামেলাটা মিটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু টু বি ফেয়ার, সেই মানুষটার দিকে ফেয়ার হতে পারবে, সেই মানুষটার দিকে সঠিক হতে পারবে, সেই মানুষটার সঙ্গে সম্পর্কটা একটা ব্যালেন্স আসবে। হুম, এই ইমপ্রেসই কিন্তু এখানে পয়সা, তাকে যদি তুমি চাও সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করো, নিজের দিক দিয়ে ঠিক করার চেষ্টা করো। তো এই হচ্ছে মেষ রাশির জন্য রিডিং। ফিরে আসছি বৃষভ রাশিকে নিয়ে। এবার দেখবো বৃষ রাশির জন্য। দেখি এবার বৃষ রাশি কি করতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির ভালোবাসার সম্পর্কে কি করতে পারে। মে 2025 বৃষ রাশির ভালোবাসার সম্পর্কে এই মুহূর্তে কি এনার্জি আছে। বৃষ রাশি ভালোবাসার সম্পর্কে এই মুহূর্তে কি এনার্জি আছে, কি ঘটতে পারে, তার পার্টনারের কি এনার্জি আছে। ওকে, টাওয়ার, কুইন অফ কাপস, ব্রেকআপ হয়েছে, টাওয়ার, কুইন অফ কাপস, এমপ্রেস। কোন বৃষ রাশি তোমার এনার্জি এখানে, তুলা রাশি বা বৃশ্চিক রাশিও আছে, বৃশ্চিক মীন কর্কটের সঙ্গে সম্পর্ক তোমার। কিন্তু এখানে যা বুঝতে পারছি, হুম, থ্রি অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স, এইসব। আচ্ছা, আমি যা বুঝতে পারছি এখানে টাওয়ার, কি কুইন অফ কাপস হতে পারে, বৃশ্চিক রাশি খুব স্ট্রং এসছে, আর তুলা রাশি আর বৃষ রাশি তোমাদের এনার্জি আছে, আর মেষ সিংহ ধনু আছে। তো এখানে যা বুঝতে পারছি, তুমি আহ একটা ব্রেকআপের সম্মুখীন হয়েছো। ফাইভ অফ, হ্যাঁ, ফাইভ অফ ওয়ান্স আর টেন অফ ওয়ান্স হতে পারে। মেষ সিংহ ধনু, সিংহ রাশি হয়ে আসছে। মেষ সিংহ ধনু তোমার পার্টনার, সে কিন্তু তার নিজের কাজের চাপের জন্য বা কাজের প্রয়োজনের জন্য তোমার কাছ থেকে সরে গেছে, বা কাজের হ্যাঁ খুব সম্ভবত কাজের চাপই বলছে, কাজের চাপের জন্য তোমার সঙ্গে একটা বাজে ব্যবহার করেছে বা বাজে ভাবে কথাগুলো বলেছে, কিছু একটা এরকম হয়েছে যেই কারণে তোমার হয়তো ইমোশনালি ভীষণ ভাবে একটা হার্ট হয়েছে, ভীষণ ভাবে তুমি কষ্ট পেয়েছো, সেই কারণে কিন্তু তুমি বুঝতে পেরেছো যে না, এখানে তোমাকে নিজেকে সরিয়ে আনতে হবে বা নিজেকে নিজের
জায়গায় রাখতে হবে। তুমি চেষ্টা করছো যে আমি আমার মতন করে বাঁচি, এই মানুষটা যখন আমার ইমোশন বুঝবে না, তাই আমি নিজেকে সরিয়ে নেবো, সেটাই তুমি করছো এখানে। থ্রি অফ সোর্স, একটা কষ্ট পেয়েছো, হতে পারে যে তুমি বুঝতে পারছো যে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। এখানে থ্রি অফ সোর্স যেটা বলছে যে তুমি আন্দাজ করছো যে এই মানুষটার জীবনে হয়তো বা অন্য কেউ আছে, বা কাজটাই হয়তো তোমার জন্য থার্ড পার্টি সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, যে সে মানুষটা অত্যধিক বেশি কাজের চাপ নিয়ে ফেলছে, সেই কারণেই তোমার দিকে লক্ষ্য দিচ্ছে না। কিং অফ ওয়ান্স আর এস অফ পেন্টিকেলস, আমি একটু এস অফ পেন্টিকেলসটাকে ক্ল্যারিফাই করবো। আলটিমেটলি এস অফ পেন্টিকেলস কেন এসছে? এইট অফ পেন্টিকেলস আর নাইন অফ পেন্টিকেলস, খুব সম্ভবত তুমি তোমার দুটো এনার্জি আমি পাচ্ছি। খুব সম্ভবত তুমি তোমার কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করছো, বা তোমার পার্টনার হয়তো কাজগুলো কমপ্লিট করে এইট অফ পেন্টিকেলস আর নাইন অফ পেন্টিকেলস তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবে। কেননা সেই মানুষটা কিন্তু এখানে তোমাকে মিস করছে। ফাইভ অফ পেন্টিকেলস, জাজমেন্ট, হতে পারে বৃশ্চিক রাশি, জাজমেন্ট, নাইন অফ কাপস আর সিক্স অফ পেন্টিকলস, সান কার্ডও এসছে। খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু তোমার দিকে হ্যাঁ, পেজ অফ ওয়ান্স, তোমার সঙ্গে কথা বলে আবার রিলেশনশিপটাকে ঠিক করার চেষ্টা করবে। সিক্স অফ ওয়ান্স, তোমার অ্যাকশন বা তোমার অ্যাটেনশন, তোমার দিকে ও কিন্তু একটা চেষ্টা করছে, বা তোমার দিকে একটা তোমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, বা তোমার সঙ্গে কথা বলার ও খুব বেশ ইচ্ছে আছে, যে মিটমাট করে নেওয়ার একটা ইচ্ছে আছে। দেখি এবার গাইডেন্স তোমার পার্টনার কি বলতে চায়, জাস্ট দেখাও। বৃষ রাশি পার্টনার কি বলতে চায়? বৃষ রাশি পার্টনার বৃষ রাশিকে কি বলতে চায়? আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি আকর্ষিত, কেননা তুমি ইমপ্রেস। বৃষ রাশিরা ইমপ্রেস একটা সুলভ ইয়েতে থাকে। ইমপ্রেস মানে সাম্রাজ্ঞী, তার সৌন্দর্যের প্রতি ভীষণ আকর্ষিত থাকে। বৃষ রাশির যে সৌন্দর্য, সুডল চেহারা থাকে, তাদের সৌন্দর্য দিয়ে মেয়েকে আকর্ষিত হয়। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, হ্যাঁ, কাজের জন্য হয়তো না, তার ফিলিংস গুলো ও লুকিয়েছিল, সেটাই তোমাকে কষ্ট দিয়েছে যে ও মন খুলে কথা বলে না, ও নিজের ইমোশন লুকিয়েছিল। I still remember the day I met we met first. এখানে যেহেতু তুমি হুট করে ছেড়ে চলে এসছো, সে কিন্তু মিস করছিল, আর তখনই ও নিজে তোমার সঙ্গে ওর পুরোনো কথাগুলো মনে করছিল। আই ডু লাভ ইউ, ও তোমাকে ভালোবাসে। কাজের চাপের জন্য, খুব সম্ভবত কাজের চাপের জন্যই ও কিন্তু এইসব কাজ, এই ধরনের ব্যবহার করেছিল। কাজের চাপ বা কাজের একটা স্ট্রেসের জন্য কিন্তু তোমার সঙ্গে বাজে ব্যবহার করে ফেলেছে। সেটা ও বুঝতে পেরেছে সেসব ভুল হয়েছে। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, যাই ঘটে যাক না কেন আমি তোমার সঙ্গে থাকবো। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, তোমার প্রতি তার ভালোবাসা কিন্তু নিঃস্বার্থ, সেটা বলছে বারবার করে। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম তোমাকে সেরকমই কিন্তু আমি ভালোবাসি। তো এই মানুষটা কিন্তু সত্যি ভালোবাসতে চেষ্টা করছে, বা ভালোবাসার কথা ভাবছে। দেখি গাইডেন্স কি দিচ্ছে। এনজেস প্লিজ আমাকে দেখাও বৃষ রাশির পার্টনার আর বৃষ রাশির জন্য কি গাইডেন্স লাভ লাইফে। বৃষ রাশির পার্টনার আর বৃষ রাশির জন্য কি লাইফ লাইফে গাইডেন্স। বাহ, হয়ে গেছে, বোঝা গেল। টাইমটা ঠিক ছিল না, তখন তোমরা অশান্তি হয়ে গেছিল, তাই টাইমটা ঠিক ছিল না। এখন সঠিক সময়, মিল্ক এন্ড হানি আর পিস, তিনটেই কিন্তু বেশ ভালো এসছে। এই মুহূর্তে তোমার পার্টনার এই সপ্তাহের মধ্যে বা আগামী 2-3 দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এই সম্পর্ক আবার করে মিষ্টি মধুর হয়ে যাবে। কেননা সেই মানুষটা কিন্তু এই সম্পর্কটাকে ঠিক করার জন্য প্রচেষ্টা নেবে, আর এই সম্পর্কের মধ্যে একটা শান্তি বজায় থাকবে। ওকে, তো বৃষ রাশি, কংগ্রাচুলেশন, ভালো পজিটিভ রেজাল্ট এসছে তোমাদের। আগামী এক সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে রিলেশনশিপটা আবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো ফিরে আসছি মিথুন রাশিকে নিয়ে। ওকে, এবার দেখবো বৃষ রাশি পরে মিথুন রাশি। মিথুন রাশি কি ঘটতে পারে দেখি। প্লিজ আমাকে দেখো মিথুন রাশি লাভ লাইফে মে মাসে কি ঘটতে পারে। মিথুন রাশি ভালোবাসার সম্পর্কে মে মাসে কি ঘটতে পারে, কি ঘটেছে আর কি ঘটতে পারে।
আগে দেখাও কি ঘটেছে, 3টে কার্ডে দেখাও কি ঘটেছে। ফার্স্ট, 6 of Wands, 8 of Cups, Four of Cups, Ace of Swords, Knight of Wands, Queen of Wands, Ace of Wands আর World Card, Wheel of Fortune। এখানে আমি যেটা বুঝতে পারছি যে হুম, এবার গিয়ে সব দেখা যাচ্ছে। এখানে আমি যা বুঝতে পারছি তোমাদের এই হুম হুম মিথুন রাশি, এখানে যা বুঝতে পারছি যে তুমি তোমার পার্টনারের দিকে একটা অ্যাটেনশন দিয়েছিলে, 6 of Wands। এখানে তুমি অ্যাটেনশন দেওয়ার পরে এখানে তুমি বুঝতে পারলে সেই মানুষটা যে খুব একটা তোমার প্রতি ইমোশন দেখিয়েছে, খুব একটা তোমার প্রতি যে তার আবেগ আছে, বা তুমি হয়তো কোনো রকমে অ্যাটেনশন দেখানোর পরে তুমি বুঝতে পেরেছো যে তার ইমোশনালি তোমার প্রতি সেরকম ভাবে ভাব নেই, বা সে হয়তো তোমাকে ততটাও আবেগপূর্ণ ভাবে দেখে না। সেই জন্য তোমার হয়তো আফসোস হচ্ছে, বা সেই ওই মানুষটা হয়তো বুঝেছে যে সম্পর্কটা মধ্যে সেই আগের মতন টান নেই, বা সেই আগের মতন একটা অস্থিরতা নেই। 4 of Cups, একটা মিস অপরচুনিটি, একটা সুযোগ এসেছিল কিন্তু সেই সুযোগটা সময় মতো কাজে লাগানো হয়নি বলে সুযোগটা আহ সেইভাবে সেই পরিস্থিতিটা আর এখন নেই। সে কথাবার্তা তোমার হয়েছে বা যোগাযোগ সেরকম ভাবে হয়েছে, সেখানে Ace of Swords, Knight of Wands, বা পরের সপ্তাহে বা আগামী সপ্তাহে যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে, বা এই কিছুদিনের মধ্যে যেটা ঘটতে চলেছে, আগামী সময়, কামিং রিসেন্ট কামিং ফিউচার, যেটা আগামী কিছু সময়ের মধ্যে, সেটা হচ্ছে তোমার সঙ্গে তোমার পার্টনার কথা বলবে, এগিয়ে এসে কথা বলবে, যোগাযোগ করবে। Queen of Wands, হতে পারে মেশিং ধনু খুব স্ট্রংলি এসছে। হ্যাঁ, সেই মানুষটা কিন্তু আরেকবার স্টার্ট করবে, কথা বলবে। হুইল অফ ফরচুন, এটা যেহেতু বৃহস্পতির একটা চেঞ্জ আসছে, সেই জন্য কিন্তু কিছুটা সম্পর্কটা আবার করে রিনিউ হওয়ার চান্সেস কিন্তু আছে। সেই মানুষটা কিন্তু আবার, ও তোমার পার্টনার ভেবেছিল যে না এখানে আর কিছু হওয়ার নেই, সেই জন্যই কিন্তু তোমার কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছিল না বলে সরে গেছিল। তুমি যখন আবার এসে কথা বলেছো, অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করেছো, সেই মানুষটা কিন্তু আরেকবার চেষ্টা করবে তোমার সঙ্গে যোগাযোগ করে সেই সম্পর্কটাকে আবার করে রিনিউ করার। দেখি কি বলতে চায় মিথুন রাশির পার্টনার, মিথুন রাশিকে কি বলতে চায় জাস্ট। হ্যাঁ, এখানে যা দেখতে পাচ্ছি মিথুন রাশির পার্টনার মিথুন রাশির সঙ্গে যে কথাগুলো বলবে সেটা হচ্ছে, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। যা ভুল বোঝাবুঝি হয়েছে, যা কথাবার্তা বলে সেটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা সে করবে। Ace of Wands, Ace of Swords, একটা অ্যাকশন নেবে যে এই সম্পর্কের মধ্যে যা তর্ক মানে অশান্তি হয়েছে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। ও হয়তো তোমার কাছ থেকে সরে গেছিল একটাই কারণ, যাতে তুমি ওকে মিস করো, তুমি ওকে তুমি আফসোস করো যে সম্পর্কটা আর নেই, যেটা সাকসেসফুল হয়েছে কিছুটা। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। ও ও হ্যাঁ, একটা সময় এরকমই ভেবেছিল তোমার পার্টনার যে না এখানে আর কিছু হবে না, আমি আর ওকে উম, এই দিকটা দিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করবো না, কেননা এই আমার লাইফে আর ও হয়তো আসতে চায় না, বা এই সম্পর্কটা আর তো হবে না। হুম থ্যাংকস ইউ, থ্যাংক ইউ ফর বিং পার্ট অফ মাই লাইফ। তুমি হয়তো এসছিলে, ওকে বলেছো তুমি, ও যা করেছে তার জন্য থ্যাংক ইউ বলতে এসছিলে। আই কান্ট লিভ উইদাউট ইউ, তুমি হয়তো এগিয়ে গিয়ে বলবে যে না এই সম্পর্কটা ঠিক করো, বা আমি তোমার সঙ্গে থাকতে মানে
একে অপরের কাছে যে একটা আবার করে শুরু করার যে ইচ্ছে, সেটা কিন্তু আমার মনে হচ্ছে এখানে লেটস টক এন্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। এখানে একে অপরকে বোঝার একটা চেষ্টা তোমরা করতে পারো। দেখি আর কিছু বলবে কিনা। হুম। হুম। আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ। হুম। আরেকটা সিচুয়েশন হতে পারে, এটা সবার জন্য নাও হতে পারে, কিছু জনের জন্য বলছি। এখানে তোমার পার্টনারের জীবনে হয়তো বা অন্য কোনো রিলেশন এসে গেছে, সেই জন্য হয়তো তোমার কাছ থেকে ও সরেও যেতে পারে। হুম। এসব ফান্স তার জীবনে হয়তো নতুন এনার্জি এসছে, নতুন কেউ তার অ্যাটেনশন দিচ্ছে, সেটাও হতে পারে। এই জন্য হয়তো তোমার কাছে আর আসতে চাইছে না, এটাও হতে পারে। ঠিক আছে, তো দেখি এবার গাইডেন্সটা কি, জাস্ট গাইডেন্স কি মিথুন রাশির জন্য। বিটুইন ওয়ার্ড, তুমি বুঝতে পারছো না যে পরিস্থিতিটা কোন দিকে হয় শেষ হয়ে গেছে না আবার করে শুরু হতে পারে। কি করা উচিত তাহলে? কিওস এন্ড কনফ্লিক্ট, তোমার মনের মধ্যে একটা আহ, অস্থিরতা চলছে, কি করা উচিত? চেঞ্জ অফ দ্য উইন্ড, একটা চেঞ্জ আসবে, একটা চেঞ্জ আসবে, চেঞ্জ আসবে। কি হবে চেঞ্জে? পিস, শান্তি পাবে। দেখো, থাকুক, থাকলে একটা শান্তি পাবে, আর না থাকলেও একটা কি শেষ হয়ে গেছে সেই পরিস্থিতি ভেবে তুমি একটা শান্তি পাবে। তো এই হচ্ছে রিডিং মিথুন রাশির। ফিরে আসছি কর্কট রাশিকে নিয়ে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ওকে, এবার দেখবো মিথুন রাশির পর কর্কট রাশি। দেখি এবার কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে মে মাসে। কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে মে মাসে, জাস্ট প্লিজ আমাকে দেখাও। ওয়াও, এস অফ কাপস, এস অফ কাপস, জাজমেন্ট, সিক্স অফ পেন্টিকলস, নাইট অফ সোর্ডস, ডেভিল, ফোর অফ কাপস, টু অফ পেন্টিকলস, আর টু অফ পেন্টিকলস আর সিক্স অফ সার্ভস। খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি যে এখানে নতুন কোনো রিলেশনশিপে তুমি এসছিলে, সেখানে তুমি এখন বুঝতে পারছো যে এখানে সিক্স অফ পেন্টিকেল ইকুয়াল গিভ এন্ড টেক, মানে সমানভাবে তুমি পাবে কি পাবে না সেটা একটা বোঝার চেষ্টা করছো। কিন্তু আমার যা মনে হচ্ছে তুমি কথা বলার পর তুমি বুঝতে পেরেছো যে এখানে কিন্তু সঠিকভাবে সেই মানুষটা তোমাকে ঠিকমতো দিয়ে ফেলতে পারবে না, কেননা এই যে মানুষটা সে কিন্তু টক্সিক, কিছুটা টক্সিক, ডেভিল যেহেতু এসছি টক্সিক, কেননা সে মানুষটা নিজের ভাবনা চিন্তার মধ্যেই থাকে। তুমি কি ভাবছো না ভাবছো ও কিন্তু এক মুহূর্তের জন্য ভাবে না। টু অফ পেন্টিকেলস আর এখানে সিক্স অফ সোর্স, খুব সম্ভবত বুঝতে পেরেছো যে ও তোমাকে নিয়ে কোনো রকম জাগেল করছে, ও তোমাকে নিয়ে কোনো রকমে আহ উম, একটা ক্লিয়ারিটি তোমার মাঝখানে এসছে যে ক্লিয়ারিটি তোমার মাঝখানে আসছে যে এই সব সোর্স হতে পারে। ও নিজের থেকে কথাও বলেছে, নিজের থেকে তোমাকে বলেওছে যে না, আমি হয়তো এর থেকে বেশি তোমাকে একসেপ্ট করতে পারবো না, বা এর থেকে বেশি তুমি আমার কাছে চেয়েও না, এরকম কিছু একটা বলেছে। সেই কারণে তুমি বুঝতে পেরেছো যে এইখানে রিলেশনশিপের মধ্যে একটা আহ সিদ্ধান্ত বা একটা হ্যাঁ, কি বলবো, একটা চয়েস তোমাকে করতে হবে। সেই জন্য পেজ অফ সোর্স তুমি ওর দিকে একটা নজরও রেখেছিলে। আর এটা বুঝতে পেরেছো যে ও কমিট তোমাকে করতে পারবে না, কমিটমেন্ট তোমাকে দিতে পারবে না। টোটাল কমিটমেন্ট তোমাকে হতে পারে ও থাকবে, হতে পারে তোমার সঙ্গেই থাকবে, কিন্তু তুমি বুঝতে পেরেছো যে এই পরিস্থিতির মধ্যে তোমার আর হয়তো বা সেইভাবে এগোনো হবে না। তাই মুভ অন করার চেষ্টা তুমি করছো। ওকে, এটা কি বলতে চায়?
নাইন অফ কাপস, আলটিমেটলি তুমি নিজের খুশি, নিজের আনন্দটাই খোঁজার চেষ্টা করছো। দেখি কি আছে, কি বলতে চায়। আই এম ডান উইথ ইউ। কি বলতে চায় তোমার পার্টনার তোমাকে? তোমার পার্টনার কি বলতে চায় তোমাকে? আই নো ইউ আর ইউজিং মি। তোমার পার্টনার তোমায় বলছে যে তুমি আমাকে ইউজ করছো। ও মাই গড, স্ট্রেট ওয়ে বলে দিচ্ছে ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। এখানে তিনটে কার্ড একরকম। আই এম ডান উইথ ইউ, আমার তোমার সঙ্গে আর কিছু বলার নেই, আমার তোমার সঙ্গে আর কিছু হওয়ার নেই। আই নো ইউ আর ইউজিং ইট, আমি জানি তুমি আমাকে ইউজ করছিলে। ইউ আর নট মোর নিডেড ইন মাই লাইফ, তোমাকে আর আমার জীবনে প্রয়োজন নেই। স্ট্রেট ওয়ে বলে দিচ্ছে আই ক্যানট লিভ উইদাউট ইউ। তুমি হয়তো বলেছিলে আই ক্যান লিভ উইদাউট, থ্যাংক ইউ বিং এ পার্ট অফ মাই। মানে এটা তুমি অন্তত জানিয়েছো যে তুমি ওকে ছাড়া বাঁচতে পারবে না, তোমার কষ্ট হবে। তবুও তুমি বলেছো যে আমার জীবনে যতদিনই তুমি ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা ব্রেকআপ খুব সম্ভবত হয়েছে। দেখি গাইডেন্স কি দিচ্ছে, গাইডেন্স কি দিচ্ছে তোমাকে। কো ক্রিয়েট এক্সচেঞ্জ গিফট, খুব সম্ভবত তোমার জীবনে নতুন কেউ আসবে। এইসব কাপস, নতুন কেউ, জাজমেন্ট। ফ্লেক্সিবল থাকো। হ্যাঁ, নেভার এন্ডিং স্টোরি নট ফর ইউ, এই মানুষটা তোমার জন্য ছিল না। নেভার এন্ডিং স্টোরি, এই পরিস্থিতিতে তুমি যদি থেকে যেতে সেটা কিন্তু কোনোদিনই তুমি সারা জীবনে তোমাকে ভেবে যেতে হতো। থিঙ্কার, সারা জীবনে তোমাকে ভেবে ভাবনা চিন্তার মধ্যে থাকতে হতো যে এই মানুষটা সত্যি কি তোমাকে ভালোবাসে কিনা। এখানে যা বুঝতে পারছি এই মানুষটা তোমার জন্য ছিল না, সেই জন্য কিন্তু এই পরিস্থিতি তোমার জীবনে শেষ হয়ে যাবে। ওকে, না হলে কিন্তু এই পরিস্থিতিকে নিয়েই সারা জীবন ভুগতে হবে, সেটাই বলছি। ওকে, তো কর্কট রাশি এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটা ক্লিক করে রেখো, এরকম অনেক ভিডিও প্রত্যেক দিন আসে। আর যদি মনে হয় যে না নিজের পরিস্থিতির জন্য একদম প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইবে, দেখে যোগাযোগ করে নেবে। Okay? আর এরপরে ফিরে আসছি পরবর্তী রাশি সঙ্গে থেকে। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই কিন্তু দেখে নেবে, হ্যাঁ। ওকে, এবার দেখবো কর্কট রাশির পরে সিংহ রাশি। দেখি এবার সিংহ রাশির মে 2025-এ লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফে এই রিডিংটা পুরোপুরি ভালোবাসার সম্পর্কের উপরে হবে। মেষ থেকে মীন রাশি পুরোটাই দেখাচ্ছি। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, যেহেতু জেনারেল রিডিং সবটুকু নাও বলতে পারে। ওকে, যদি ইচ্ছে হয় তাহলে তোমরা নিজস্ব একদম প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। প্রাইভেট রিডিং নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ওকে, আমি কিন্তু নিজে থেকে কাউকে যোগাযোগ করি না, তোমরা যাদের প্রয়োজন তারা নিজেরাই যোগাযোগ করবে। ফ্রি ফিল টু টক উইথ মি, আমার সঙ্গে কথা বলার জন্য একদম নির্দ্বিধায় কথা বলতে পারো। এবার দেখবো সিংহ রাশি লাভ লাইফে তোমাদের এনার্জি কি আছে। প্রথমে দেখবো পাস্ট এনার্জি, তারপরে দেখবো রিসেন্ট ফিউচার, আর তারপরে দেখবো কি অ্যাকশন সে নিতে পারে বা কি আগামী দিনে কি অ্যাকশন সে নেবে। তারপরে গাইডেন্স নেব, হ্যাঁ, তারপরে ডায়লগস নেবে, তোমার পার্টনার কি বলতে চায়, তারপরে আমি গাইডেন্স নেব। ওকে, সিংহ রাশি লাভ লাইফে কি ঘটেছে, এই রিসেন্টলি কি ঘটেছে সেটা দেখবো। রিসেন্ট কি ঘটছে। এস অফ ওয়ান্স, নতুন কেউ তোমার জীবনে আসতে চলেছে কি। নাইট অফ কাপস, দ্য হাই প্রিস্টেস, টেন অফ কাপস, কুইন অফ ওয়ান্স, সেভেন অফ কাপস। Ace of Wands, Angels, Ace of Wands,
Age of Pentacles, Eight of Cups, Ten of Swords, Ten of Pentacles. খুব সম্ভবত তুমি একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছিলে তোমার পার্টনারের সঙ্গে একটা রিলেশনশিপে যাওয়ার জন্য বা একটা কমিটমেন্টে যাওয়ার জন্য। সেখানে তুমি বুঝতে পেরেছো যে এই কমিটমেন্টে এত সহজে যাওয়া যাবে না, বা এখানে একটা এন্ডিং তুমি বুঝতে পেরেছিলে। টেন অফ সোর্স, হ্যাঁ, এইট অফ কাপস। তারপরে তুমি ইমোশনালি তুমি ওখান থেকে সরে গেছো। ইমোশনাল তুমি বুঝতে পেরেছো যে এখানে ইমোশন লাগিয়ে কোনো লাভ নেই। তো সেই জন্যে এখানে নাইট অফ কাপস আর হাই প্রিস্টেস, তুমি নিজের ইমোশনটাকে নিজের কাছে রেখে বুঝতে পেরেছো যে ইমোশনাল হয়ে হবে না। এখানে হাই প্রিস্টেস নিজেকে একটু গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছো, নিজেকে একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করেছো। নিজের ফ্যামিলি, নিজের কাজ, নিজের পড়াশোনা, নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করেছো। নিজের সময়টাকে নানা রকম ভাবে ইউটিলাইজ করার চেষ্টা করছো। হুম। আগামী দিনে কি করতে পারে? আগামী দিনে সিংহ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে? রিসেন্ট কামিং ফিউচার কি ঘটতে পারে? এইট অফ সোর্স, নাইন অফ সোর্স, অশান্তি, দুশ্চিন্তা এগুলো তো থাকবে দেখতে পাচ্ছি। আগামী সময় সিংহ রাশি লাভ লাইফে কি ঘটতে পারে? ফাইভ অফ সোর্স, একটা তর্ক বিতর্ক, অশান্তি, একটা মানসিক অশান্তি। নাইট অফ সোর্স, তুমি হয়তো নিজেকে নিয়ে কোথাও বেড়াতে চলে গেলে একা কোনো। হ্যাঁ, স্টার কার্ড আর সিক্স অফ পেন্টিকেলস, কোনো কুম্ভ রাশির প্রতি, কুম্ভ রাশির সঙ্গে যোগাযোগ বা কুম্ভ রাশির সঙ্গে কথাবার্তা, একটা আশাবাদী হয়ে রয়েছে। সিক্স অফ পেন্টিকেল, সে মানুষটাও ইকুয়াল গিভ এন্ড টেক দেবে, একটা ম্যানিফেস্ট করার চেষ্টা করছো। লাভার্স, হ্যাঁ, ম্যানিফেস্ট করার চেষ্টা করছো। আগামী দিনে কি করতে পারে? ফোর অফ সোর্স, ওকে, নাইন অফ পেন্টিকেলস, নিজেকে নিয়ে আছো। কুইন অফ কাপস আর জাস্টিস, তোমার ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো। হুম, ইমোশনালি ব্যালেন্স হওয়ার চেষ্টা করছো। সিংহ রাশি এই মুহূর্তে তোমাদের এই মে মাসের শেষের দিকে 18 তারিখের পরে কেতু তোমাদের আহ গ্রহ, মানে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কেতু তোমাদের রাশিতে এসে ঢুকবে। আর ফার্স্ট হাউসে কেতু ঢুকলে একটা ডিট্যাচমেন্ট, একটা বৈরাগ্য দেয়। তো সেই জন্য কিন্তু তোমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে নিজেকে নিয়ে থাকা, নিজের ইমোশন নিয়ে বাঁচা, এগুলোই তুমি করছো আপাতত। দেখি এবার কি বলছে তোমার পার্টনার। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই সেলফ। তোমার পার্টনার কিন্তু তার নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। যেহেতু এখন তুমি ওকে টেনশন দিচ্ছ না, এগিয়ে যাচ্ছ না, এখন ইমপ্রুভ করার চেষ্টা করছে। কি আর কি বলতে চায়? আই লাভ ইউ অ্যাজ ইউ আর, এখন তোমার পার্টনার বলছে তুমি যেরকম আছো তোমাকে সেরকম ভাবেই আমি ভালোবাসি। আই এম জাস্ট ইউর, স্টপ ডাউটিং অন মি। হ্যাঁ, আমি তোমারই, তুমি আর আমাকে সন্দেহ করো না। ওকে, আই এম নট ওভার ইউ। আমি তোমার থেকে বেরোতে পারবো না। আমি তোমার থেকে বেরোতে পারবো না। আই লেফট ইউ টু রিয়েলাইজ, কি, আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। তোমাকে ছেড়ে গেছিলাম একটাই কারণ, যাতে তুমি আমার দামটা বোঝো। আহা, মানে কি বলবো, এইরকম। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। ও ভেবে যে তুমি ওকে ছেড়ে চলে যাবে এমনিতেও, তাই জন্যই ও তোমাকে ছেড়ে গেছে। হ্যাঁ, এখন কি বলছে দেখো, কাম ব্যাক ইন মাই লাইফ। যেহেতু তুমি এখন দাম দিচ্ছ না, সেহেতু বলছে ফিরে আসো প্লিজ। বটম অফ দ্য ডেক, মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেমড ইউ। আমার ভুল ছিল, আমি তোমাকে দোষারোপ করেছি। বারবার বলছে আমার জীবনটা তোমাকে ছাড়া বৃথা। দাম দেখাতে গেলে এরকমই হবে। দেখি গাইডেন্স কি দিচ্ছে, সিংহ রাশিকে গাইডেন্স কি দিচ্ছে। এখন না আমার এখানে কি বলতে ইচ্ছে করছে জানো? দেখ কেমন লাগে। আই ডোন্ট নো, তার জন্য আমি সিংহ রাশির অপোজিট চাইনি, কুম্ভ রাশি। কিন্তু সিংহ রাশি এই পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে, বলি ঠিক হয়েছে।
সে পার্টনারকে বোঝা উচিত ছেড়ে যাওয়ার কেমন মজা। দেখ কেমন লাগে। তো দেখি এবার গাইডেন্স কি দেয়, এঞ্জেলস তোমাদের গাইডেন্স কি দেয়। ওকে, অনেক গাইডেন্স দিয়েছে, দেখি কি দেয়। দ্য ফেট, যা যা তোমার ভবিতব্য তাই হবে। এখানে কিন্তু দ্য ফেট 17, নাম্বার 17 হচ্ছে স্টার কার্ডের নাম্বার। দাঁড়াও, লেট মি শো ইউ। এই যে এক্স, আর এদিকে 17, আর এইটাও 17, দুটো স্টার কার্ড এসছে। তোমার জীবনে কোনো কুম্ভ রাশি আসতে চলেছে, বা কুম্ভ রাশির সঙ্গে একটা কানেকশন তোমার আছে। আর হতে পারে সেই মানুষটা তোমাকে গাইড করছে, এটাও হতে পারে। খুব সম্ভবত সেই মানুষটা তোমাকে গাইড করছে। এরা অ্যাস্ট্রোলজার হয় বা এরা সাইকিক হয়। তো ওয়াই, কেন, কি কারণে সবকিছু হচ্ছে সেটা কিন্তু তোমাকে ডিটেলে বলে দিচ্ছে। দেখো দেখে, আমিও কুম্ভ রাশি, তোমাদেরকে কিন্তু কোনো সিংহ রাশি, এই যে বাঞ্চ অফ সিংহ রাশি, মানে এইখানে যে গ্রুপ সিংহ রাশিটা দেখছে তাদেরকে কিন্তু আমি গাইড করছি যে কি ঘটছে আর কেন কি ঘটছে। এই যে কেন ঘটছে সেটা কিন্তু তুমি বুঝতে পারছো। এটা কিন্তু ওই মানুষটা নিজে থেকে করছে না, যেহেতু এখন গ্রহ নক্ষত্রের এমন চাল, ওকে দিয়ে করানো হচ্ছে। মানসিক ভাবে, মানুষ না হাতের পুতুল, ঈশ্বরের হাতের পুতুল। সুতরাং ওর মনের মধ্যে এমন ভাবে চিন্তা ভাবনাগুলো খেলবে যে না, আমি ওকে এখন এন্টারটেইন করব না। তো সেই জন্য কিন্তু তোমার কাছ থেকে ও আসেনি, আর এখন কিন্তু বুঝতে পারছে যে ভুল করলাম। হুম তো ব্রিদ ইন ব্রিদ আউট করো, তোমরা প্রাণায়াম করো। এখন যেহেতু কেতু আছে, কেতু ভীষণ স্পিরিচুয়াল একটা গ্রহ। নর্থ নোড সাউথ নোড যখন আহ গ্রহ মানে লগ্নে চলে আসে না, মানে তোমাদের গ্রহ লগ্নে চলে আসে, তখন কিন্তু তোমাদের মানসিক ভাবে পাস্ট লাইফের অনেক কর্ম নিয়ে চলে আসে। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে নিজেদের ইমোশন গুলোকে সামলানোর খুব দরকার আছে। কেতু কিন্তু ভীষণ ভাবে সরিয়ে নেবে লাভ, লাভ লাইফ কেন, মেটেরিয়াল লাইফ, কোনো রকম ভোগ বিলাস সবকিছু থেকে ত্যাগ করে বলবে স্পিরিচুয়াল হও, আধ্যাত্মিক হও। সেই জায়গা থেকে কিন্তু তোমাকে সেই চেষ্টাটাও করতে হবে যে হ্যাঁ, পুরোটা স্পিরিচুয়াল হতে পারবে না, কেননা এটা জগৎ, এটা আমাদের জগৎ। সেখানে তুমি পুরোটা স্পিরিচুয়াল হলে তুমি তো মুনি ঋষি হয়ে যাবে, সেটা তো হতে পারবে না। কিন্তু হ্যাঁ, সারা দিনের মধ্যে যদি একবার তুমি নিজের প্রাণায়ামটা করো বা মেডিটেশনটা করো, তারপরে কি হবে জানো তো, তোমার যে ওই যে কেতু যে তোমাকে একটা অস্থিরতা দিচ্ছে বা ডিট্যাচমেন্ট দিচ্ছে, ওই ডিট্যাচমেন্ট থেকে তুমি ফেরত আসতে পারবে যে না, আমি আমার মেডিটেশনটা তো করছি, আমি আমাকে নিজেকে ব্যালেন্স করছি। এরপরে কি ডিসিশন নেওয়া সেটা আমি দেখবো। ঈশ্বর তখন কিন্তু অনেক ব্লেসিংও দেবে। মানে কেতুর আশীর্বাদ যেটা হয়, তোমার যে ট্রাইব, মানে যে সোল ট্রাইব যারা আছে তাদের সঙ্গে তোমাকে মিলিয়ে দেবে। তাদের সঙ্গে তোমার সঙ্গে একটা গ্রুপের সঙ্গে তোমার কানেকশন হয়ে যাবে। তো হতে পারে তারা স্পিরিচুয়াল, হতে পারে তারা আধ্যাত্মিক গ্রুপ, বা হতে পারে তোমাকে একটা গাইড করে দিল, বা কারোর সঙ্গে একটা কানেকশন হলো যারা আর কি তোমাকে তোমার পাস্ট লাইফ সম্বন্ধে বা কোনো রকম ভাবে তোমাকে বুঝিয়ে দিল, ক্লিয়ারিটি দিয়ে দিল যে ও এই কারণে এটা হচ্ছে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সিংহ রাশি, ভালো থেকো সবাই। ফিরে আসছি পরের রাশি নিয়ে। ওকে, এবার দেখবো সিংহ রাশির পর কন্যা রাশি। দেখি এবার কন্যা রাশির ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে মে মাসে। এই রিডিংটা পুরোপুরি লাভ লাইফের উপরে, ভালোবাসার সম্পর্কগুলোর উপরে দেখবো এনার্জি কি আছে। আর মাথায় রেখে জেনিউন রিডিং, তাই তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। ঠিক, দেখি এবার প্রথমে দেখবো মানে খুব রিসেন্ট অতীতে কি ঘটেছে, মানে পাস্টটা দেখবো। আর এই মুহূর্তে কি ঘটতে পারে ফিউচার, রিসেন্ট ফিউচারে দেখবো। আর কি অ্যাকশন নিতে পারে বা তোমার পার্টনার কি বলতে চায়, আর গাইডেন্স। জাস্ট প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির লাভ লাইফে কি ঘটতেছে, কি ঘটছে। আচ্ছা, কন্যা রাশির লাভ লাইফে খুব সম্ভবত তুমি এখন তোমার কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত, আর্থিক উন্নতি নিয়ে ব্যস্ত, বা আচ্ছা, বা কোনো কুম্ভ রাশি বা বৃষভ কন্যা মকরের সঙ্গে তোমার রিলেশনশিপ হচ্ছে, এরকম কিছু একটাও দেখতে পাচ্ছি এখানে। এইস অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, স্টার কার্ড।
এখানে তোমাদের আর্থিক উন্নতি তো আছে, সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আর্থিক উন্নতির জায়গায় তুমি তোমার পার্টনারের সঙ্গে হয় কোনো অর্থনৈতিক ব্যাপার নিয়ে ডিসকাস করেছো, বা কোনো রকম ভাবে তোমার আর ওর একটা আহ, আহ, আর্থিক লেনদেনের কোনো ব্যাপার নিয়ে ডিসকাস হয়েছে, বা এখানে হতে পারে যে তুমি ওর কাছ থেকে কিছু টাকা পয়সা চেয়েছো বা কিছু টাকা পয়সা ওকে দিয়েছো, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম। এতে কি ঘটলো দেখিয়ে দাও, জাস্ট প্লিজ আমাকে দেখো। কন্যা রাশি লাভ লাইফে আগামী দিনে কি ঘটতে পারে? কোনো কুম্ভ রাশি বিষবকন্যা মকরের সঙ্গে তোমার সম্পর্ক। নাইন অফ কাপস, তোমার কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। নাইন অফ কাপস। আর কি ঘটতে পারে? টু অফ সোর্স, এস অফ কাপস, খুব সম্ভবত এস অফ পেন্টিকেলস, এস অফ কাপস। সম্পর্কটার মধ্যে একটা ইমোশন আসবে, বা এখানে যদি তোমার দু রকমের রিলেশনশিপ, মানে দুজনকে নিয়ে তুমি একটা টানাপোড়েনের মধ্যে আছো যে কার দিকে যাব কার দিকে যাব না, এখানে কিন্তু খুব সম্ভবত নতুন কোনো ভালোবাসা আসতে চলেছে। নাইন অফ কাপস, টু অফ সোর্স আর এইস অফ কাপস, এগুলো কারোর প্রতি আকর্ষিত হয়। এইট অফ পেন্টিকেলস, হারমেট, কন্যা রাশি, কারণ তোমাদের এনার্জি। টেন অফ কাপস, এস অফ সোর্স, হুম, টাওয়ার কার্ড, টেম্পারেন্স, টেন অফ পেন্টিকেলস। আমি এখানে যেটা বুঝতে পারছি যে তোমাদের লাভ লাইফে আবার করে ইমোশনটাকে দেখা বা নতুন করে আবার শুরু করার একটা ইচ্ছে তোমাদের মধ্যে আছে। এইট অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে যে তোমার এই সম্পর্কের মধ্যে আবার করে একটা রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছে তোমার বা তোমার পার্টনারে থাকতে পারে। এখানে খুব সম্ভবত হারমেট যেহেতু হয়েছে, তা তোমার এনার্জি এখানে বুঝতে পারছি। এখানে টেন অফ পেন্টিকেলস, সম্ভাবনা আছে তুমি বিবাহিত বা তুমি বিয়ের জন্য তুমি এফোর্ট করছো, বিয়ের জন্য এগিয়ে যাও, গিয়ে একটা ইমোশনাল একটা অফার তুমি দেবে বা তোমার পার্টনার দিতে পারে, ভাইস ভার্সা হতেই পারে। হ্যাঁ, এখানে টেম্পারেন্স, সম্পর্কটার মধ্যে হঠাৎ করেই একটা রিনিউয়াল হওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি হতে পারে, ধনু রাশি হতে পারে। এস অফ সোর্স, আর এখানে টেন অফ কাপস, টেন অফ পেন্টিকেলস, টেন অফ কাপস, খুব সম্পর্কটার মধ্যে একটা রিনিউয়াল বা নতুন করে কোনো লাভ লাইফে এফোর্ট দেওয়া। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, কোনো বিয়ের জন্য সম্বন্ধ বা বিয়ের জন্য সম্পর্ক আসার সম্ভাবনা আছে। যাদের বিয়ে হয়নি, হতে পারে লাভ লাইফে যার সঙ্গে সম্পর্কে আছো সেই হয়তো, তার সঙ্গে হয়তো বিয়ের একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, একটু তোমার পার্টনার কি বলতে চাইছেন। এখানে এইস অফ পেন্টিকেলস, এইস অফ কাপস আর এইস অফ সোর্স, হঠাৎ করেই সম্পর্কটার মধ্যে একটা রিনিউয়াল, নতুন করে একটা এগিয়ে গিয়ে কথাবার্তা বলার, সম্পর্কটাকে রিনিউ করা বা একটা নতুন সম্পর্কে যাওয়ার চেষ্টা তুমি করছো। প্লিজ আমাকে দেখাও কন্যা রাশি পার্টনার কি বলতে চায়। কন্যা রাশি পার্টনার কি বলতে চায়, লাভ লাইফে কি বলতে চায়। আচ্ছা, আই ফিল দ্য সেম ফর ইউ, তোমার মতন করেই তোমাকে কিন্তু তোমার পার্টনার ভালোবাসে। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ আগেন এন্ড আগেন, বললাম না, আবার করে সম্পর্কটাকে নতুন করে শুরু করার ইচ্ছে আছে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, হতে পারে তোমার পার্টনার তোমার সঙ্গে ঠিক ব্যবহার করেনি, কিন্তু এখন হয়তো সেটা করার চেষ্টা করবে। ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো, চেষ্টা করেছিল তোমাকে ছেড়ে থাকার, কিন্তু এটা পসিবল না, বুঝতে পারছে যে তোমাকে ছাড়া ও সম্ভব না। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ, তোমার কাছ থেকে সত্যিটা লুকিয়েছিল যে ও তোমাকে কতটা ভালোবাসে। আই আই ফিল আনকমফোর্টেবল উইথ ইউ, আনকমফোর্টেবল কেননা ও তোমার কাছে থেকে লুকিয়ে যে পরিস্থিতিটা তৈরি করেছে, সেখানে ও একটা অস্থিরতার মধ্যে আছে যে না, এইটা টাওয়ারটা এটাই যে তোমার কাছ থেকে সরে যাওয়া, একটা ব্যালেন্স করে চুপ করে থাকা বা কোনো রকম ভাবে লেট গো করা, সেই জিনিসটা চেষ্টা করেছিল কিন্তু পারছিল না। আই ক্যানট অ্যাফোর্ড ইয়োর ড্রিমস, হতে পারে তুমি বা তোমার পার্টনার তার পার্টনারের ইচ্ছেগুলো পূরণ করতে পারছিল না বলে হয়তো এরকম করছিল। লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিমস টুগেদার, দেখো এখানে বলছে প্রথমে আই ক্যানট অ্যাফোর্ড ইউর ড্রিমস, আমি তোমার স্বপ্নগুলো সত্যি করতে পারছিলাম না। তো এইখানে কিন্তু বলছে লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিমস টুগেদার, আবার করে সেই স্বপ্নগুলো দেখার চেষ্টা করছে যাতে সে সত্যি করতে পারে।
ইউ আর মোর দেন জাস্ট আ ফ্রেন্ড। হতে পারে তোমার সেই বন্ধু, সে এখন বন্ধুত্ব থেকে এগিয়ে গিয়ে সম্পর্কটার মধ্যে নতুনত্ব বা সম্পর্কটাকে একটা কমিটমেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে, দেখি গাইডেন্স কি দিতে চাইছে, গাইডেন্স কি চাইছে, জাস্ট কি গাইডেন্স দিতে চাও কন্যা রাশি মানুষদের, কি গাইডেন্স দিতে চাও, কি গাইডেন্স দিতে চাও। তিনটে কার্ড পড়েছে, ব্লেসড, হিয়ার এন্ড নাও, আর ফেটেড। এখানে কুম্ভ রাশি দুবার এসছে, তো আমি দেখিয়ে দিচ্ছি ফেটেড। ওই 17 নম্বর কার্ড স্টার কার্ড, ফেটেড মানে স্টার মানেই হচ্ছে ভবিতব্য। এখানে কিন্তু 17 নম্বর কার্ড, এটা আর কার এরকম একটা হয়েছে, খুব সম্ভবত মিথুন রাশি না কোন একটা রাশির সঙ্গে এরকম একটা হলো এক্ষুনি। আহ মনে পড়ছে না, মিথুন রাশি না মেষ রাশি, মনে পড়ছে না, কিন্তু খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে তোমার সঙ্গে আবার করে রিনিউ করার চেষ্টা করছে সম্পর্কটাকে। আর কাজের উপর কাজ রাখলে না এই হয়, একটা কার্ড টানলে সব এবার কি আপাতত ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ঈশ্বর কিন্তু তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছে। হেয়ার এন্ড নাও মানে এই মুহূর্তে বাঁচার চেষ্টা করো, অতীতে কি ঘটে গেছে সেটাকে পুরোপুরি ছেড়ে দাও, লেট গো করে দাও। যা ঘটে গেছে, যা ভুল হয়েছে, যা অশান্তি হয়েছে, সেগুলোকে পুরোপুরি মুছে ফেলে নতুন করে শুরু করো। কেননা তোমাদের জীবনে কিন্তু একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং আসতে চলেছে এসব সোর্স। সুতরাং সেটাকে নতুন করে আবার করে শুরু করার চেষ্টা করো, সেইখানেই কিন্তু তোমাদের ভবিতব্য। ব্লেসিং, ঈশ্বর কিন্তু তোমাদের ব্লেসিং দিচ্ছে। তারাও কার্ডস গুলো দেখতে পাচ্ছ না মেন, ঈশ্বর কিন্তু ব্লেসিং দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, যাতে তোমরা তোমাদের এই ভালোবাসার সম্পর্কটাকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারো। ওকে ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ। আর যা ক্রিস্টালস তোমরা নিতে চাও সেটা তোমরা নিতে পারো। এটা হচ্ছে কি পাইরাইট আর রোজ কোয়ার্টজ, আর্থিক উন্নতি আর ভালোবাসা অ্যাট্রাক্ট করার জন্য এই ক্রিস্টালস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো রিডিং। আর যারা নতুন সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ আমাকে চুজ করার জন্য। যারা পুরনো সাবস্ক্রাইবাররা আছো, তারাও আমার সঙ্গে এইভাবেই থেকো। তো ফিরে আসছি পরের রাশি নিয়ে। পরের রাশি হচ্ছে তুলা রাশি। তো বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। ওকে, এবার দেখবো তুলা রাশির ভালোবাসার সম্পর্কে কি করতে পারে। মাথায় রেখো পুরোটাই জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, তাই জন্য কি করতে হবে, লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নিতে হবে। ওকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। হোয়াটসঅ্যাপে গেলে হাই বললে ওখান থেকে তোমরা কি কি করতে হবে সেটা ওখানে জানানো থাকবে। সেই হিসেবে তোমরা পেমেন্ট করবে, পেমেন্ট করলেই তোমাদের টাইম স্লট দেওয়া হবে, টাইম দিয়ে তোমাকে রিডিং এর চেষ্টা যা আছে সব জানানো হবে। Okay? তোমাদের পেমেন্ট কি করবে না করবে সেটাও ওখানে দেওয়া থাকবে। এবার দেখি তুলা রাশির মে 2025-এ লাভ লাইফ, এটা পুরোপুরি ভালোবাসা সম্পর্কের উপরে রিডিংটা করছি। এখানে প্রত্যেকটা রাশি এমনি আমার লাভ লাইফ, কর্মক্ষেত্র মানে ক্যারিয়ার আর লাভ লাইফ দুটো নিয়েই আমি করে রেখেছি। সেটা তোমরা প্লেলিস্টে গিয়ে তোমরা ইয়ে করতে পারবে, মান্থলি রিডিং এ তোমরা দেখে নিতে পারবে। আর যদি মনে হয় এই রিডিংটাও দেখতে পারো, এটা পুরোপুরি লাভ লাইফের উপরে, এখানে কোনো ক্যারিয়ার রিডিং আমি করছি না। তো ক্যারিয়ার রিডিং এর জন্য আমি দেখছি এই ভিডিওর নিচে যদি ওই ভিডিওটার লিংক দিয়ে দিতে পারি, দিয়ে দেবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও তুলা রাশির লাভ লাইফে। প্রথমে দেখবো পাস্টে, অতীতে কি ঘটেছে, রিসেন্ট পাস্টে কি ঘটেছে, তারপরে দেখবো
আগামী দিনগুলোতে কি করতে পারে আর আউটকামটা দেখবো। আর দেখবো তোমার পার্টনার তোমাকে কি বলতে চায়, আর কিছু গাইডেন্স। ওকে, দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার তুলা রাশির বন্ধুদের আগা গত কিছুদিনের মধ্যে লাভ লাইফে কি ঘটেছে, গত কিছুদিনের মধ্যে লাভ লাইফে কি ঘটেছে। Okay, এতগুলো নয়, তিনটে কাজ। আচ্ছা, এইট অফ সোর্স, ম্যাজিশিয়ান আর কিং অফ পেন্টিকলস। তুলা রাশি এখানে যা বুঝতে পারছি যে ভীষণ ভাবে লাভ লাইফে ভীষণ দুশ্চিন্তা করছো। হ্যাঁ, ম্যানিফেস্ট করছো যে তোমার পার্টনার তোমার দিকে খেয়াল রাখুক, তোমার দিকে একটু লক্ষ্য দিক। ওকে, হতে পারে বৃষভ, কন্যা, মকর বা মিথুন রাশি বা তুলা, কুম্ভ, মিথুন আছে তোমার পার্টনারের এনার্জিতে। তো তুমি চাইছো যাতে ও তোমার দিকে লক্ষ্য দিক, তুমি মনে মনে ভাবছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, একটা ম্যানিফেস্টেশনের মধ্যে চলছে। ঠিক আছে? এবার দেখবো আগামী দিন কি ঘটতে পারে, আগামী কয়েকদিনের মধ্যে কি ঘটার এনার্জি আছে দেখি। হাই প্রিস্টেস, ওকে, হ্যাংম্যান হতে পারে মীন রাশি বা কর্কট রাশি। টু অফ কাপস, এইস অফ সোর্স, খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো কথা বলছিল না। এখানে যেহেতু হ্যাংম্যান একটু ডিলে রয়েছিল, সেখান থেকে খুব সম্ভবত তোমার সঙ্গে কথা একদিনের মধ্যে হতে হওয়া, 1 থেকে 2 দিনের মধ্যে হতে শুরু করবে। এই রিডিং যখনই দেখবে তার 1-2 দিনের মধ্যে তোমার সঙ্গে কথা হওয়ার, দেখা হবে কিনা জানি না, কিন্তু কথা অন্তত হবে। এঞ্জেলস দেখি আর কি বলতে চায়, কি কথা বলবে। এস অফ সোর্স, জাজমেন্ট, একটা সিদ্ধান্ত বা ওর মনের মধ্যে কি আছে সেটা ও বলার চেষ্টা করবে। জাজমেন্টকে ক্লারিফাই করো, জাজমেন্টকে ক্লারিফাই করো। কুইন অফ কাপস হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট। জাজমেন্ট, কুইন অফ কাপস, কি, এস অফ কাপস, ওয়াও, বা নতুন কারোর দিকে তোমার আকর্ষণ বাড়তে পারে। এস অফ কাপস, ওয়ার্ল্ড কার্ড, এইট অফ, 10 অফ ওয়ান্স। ওকে, তোমার পার্টনার কিন্তু ইমোশনাল হয়ে একটা কথা বলবে যে তোমার প্রতি এই সম্পর্কটার মধ্যে একতরফা ও দিচ্ছে, এরকম কিছু একটা বলবে। তাই জন্য ও হয়তো এই সম্পর্কটাকে সরে যাওয়ার চেষ্টা করবে বা কনফিউজ হয়ে যাচ্ছে যে ওর কি করা উচিত। তাই জন্য হয়তো মুভ অন করেছিল বা তাই জন্য হয়তো নিজেকে নিয়েছিল সেরকম। নাইট অফ ওয়ান্স। হুম, আচ্ছা, ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো, ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো, একটা দুটো কার্ডে ওয়ার্ল্ড কার্ড কি বলতে চাইছে। টু অফ সোর্স, হ্যাঁ, খুব সম্ভবত সিদ্ধান্ত নিতে পারছিল না ও ওয়েট করবে না কি অ্যাকশন নেবে। ভালো তো বাসে, কিন্তু এই সম্পর্ক নিয়ে এগোবে কি এগোবে না সেটা নিয়ে ও একটা দুশ্চিন্তার মধ্যে ছিল। হ্যাঁ, 9 অফ সোর্স, এই জন্য কিন্তু সরেছিল। একবার তোমার সঙ্গে কথা বলে এই সম্পর্কটাকে একটা চান্স দিতে চাইছে যে কি আছে কপালে সেটা দেখে নিতে চাইছে। হুম, মেবি এই সম্পর্কটা খুব একটা যে এগোবে, যদি তুমি অ্যাকশন না নাও তাহলে এগোবে না। ওকে, তুলা রাশি কি বলতে চাই দেখি, জাস্ট তোমার পার্টনার, তুলা রাশির পার্টনার কি বলতে চাই দেখো। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ অ্যাগেন এন্ড অ্যাগেন, তোমার সঙ্গে আবার করে ভালোবাসা করতে চাই। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার, তোমাকে ঠিকঠাক করে ট্রিট করতে চাইছে। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ, কিছু সত্যি তোমার কাছ থেকে লুকিয়েছে। ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো, তোমাকে ছেড়ে থাকাটা একটু হার্ড তার কাছে। আই ফিল দ্য সেম ফর ইউ। ওকে, তোমাকেও ভালোবাসে, কিন্তু যেহেতু এই সম্পর্কটার মধ্যে একটা ইকুয়াল গিভ এন্ড টেক নেই, এর জন্য ও তোমার কাছ থেকে কিছু সত্যিও লুকিয়েছে। কিন্তু চেষ্টা করেছিল সরে যাওয়ার, কিন্তু পারছে না। ইটস লেট গো করতে পারছে না। ওকে, ইট ওয়াজ মাই ফল্ট, আই স্টিল ব্লেমড ইউ, হ্যাঁ, কাম ব্যাক ইন মাই লাইফ, আবার করে ফিরে আসতে বলছে ও তোমাকে। ওকে, তো গাইডেন্স কি দেখি, গাইডেন্স কি বলতে চাইছে, গাইডেন্স কি দিতে চাইছে তুলা রাশির জন্য, গাইডেন্স কি, জাস্ট তুলা রাশির জন্য গাইডেন্স। আচ্ছা, ডিপ নোয়িং,
রাউন্ড রাউন্ড। তোমার সাবকনসিয়াস মাইন্ড, গভীর মন কিন্তু বারবার জানে যে তোমার কাছে ফিরে ফিরে বারবার করে আসতে হবে, রাউন্ড রাউন্ড। হুম। তো কি করা উচিত, গাইডেন্স দিন। ওকে। ওকে, গাইডেন্স দিন। হুম। বিল্ডিং ব্লকস তোমার সঙ্গে কিন্তু বানাতে হবে, কিছু তৈরি করতে হবে ভিতরে, কেননা ও তোমার সোলমেট। সোলমেট। ও তোমার দেখানোর চেষ্টা করছে। বেশি লাইট দিলে প্রমিনেন্ট আসে না, আবার কম লাইট দিলে অন্ধকার অন্ধকার লাগে, একটু প্রবলেম হয়ে যায় আমার। সোলমেট, এই সম্পর্ক যদি তুমি ঠিক রাখো, টাইম টু গো, তুমি যদি এই সম্পর্কটাকে নিয়ে এগোনোর চেষ্টা করো, তাহলে কিন্তু ট্রেজার আইল্যান্ড আস্তে আস্তে কিন্তু তোমার আর্থিক উন্নতি হবে, প্লাস তোমার আহ, নিজের ভিতরেও শরীর স্বাস্থ্য বলো, তোমার আহ, মানসিক স্বাস্থ্য বলো, সেই সবকিছু কিন্তু ঠিক হওয়ার চান্সেস আছে। এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা ট্রেজার লুকিয়ে আছে, সেই ট্রেজার বলতে সম্পদ লুকিয়ে আছে, সেই সম্পদটা কিন্তু তুমি পেতে চলেছো, বা যদি ওর সঙ্গে সম্পর্কটাকে ঠিকঠাক করে আস্তে আস্তে গ্রো করতে পারো, আস্তে আস্তে এটাকে সম্পর্কটাকে তৈরি করতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো একটা, তুমি কিন্তু লাভবান হবে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে রিডিং তুলা রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, বাই বাই, হ্যাভ ফান। আর সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি, জাস্ট দেখেছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যদি প্রাইভেট রিডিং চাও সেখান থেকে প্রাইভেট রিডিং। ফিরে আসছি বৃশ্চিককে নিয়ে। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশি আগামী সপ্তাহটা কিরকম যেতে পারে দেখুন। লাভ লাইফে আগামী কটা সপ্তাহ কিরকম যেতে পারে, মে মাস 2025-এর রিড। এই রিডিংটা শুধুই বৃশ্চিক রাশির ভালোবাসার সম্পর্ক নিয়ে দেখছি। আর যদি তোমাদের মান্থলি রিডিং দেখতে ইচ্ছে হয়, তাহলে তোমরা দেখতে পারো। মান্থলি রিডিং এর মধ্যে বৃশ্চিক রাশি আমি পড়েছি, তো সেখানে গিয়েও দেখতে পারো। ওকে, জাস্ট প্লিজ আমাকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ক্রিস্টালের জন্যও সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করে কি ক্রিস্টাল তোমার প্রয়োজন সেটা জানতে পারো, বা নিজস্ব প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো সেই তোমার পরিস্থিতি অনুযায়ী। ওকে, প্রাইভেট রিডিং কিন্তু ফ্রি হয় না। প্রাইভেট রিডিং তোমাদের ফিজ স্ট্রাকচার জেনে, ফিজ স্ট্রাকচারের মধ্যে কোন রিডিংটা তুমি নেবে সেটা বিবেচনা করে সেই টাকা দিয়ে তারপরে গিয়ে প্রাইভেট রিডিং করা হয়, টাইম স্লট বুক করে দেওয়া হয়। তারপরে যেরকম আর কি ডক্টরের কনসালটেশন হয়, ডক্টরের কাছে ফিজ, অনেক সময় ডক্টরের কাছে ফিজ আগে জমা দিতে হয়, তারপরে গিয়ে ফিজ ডাক্তার দেখে, আবার অনেক সময় ডাক্তার দেখে তারপরে ফিজ। তো এখানে কিন্তু আগে বুকিং করতে হয়, তারপরে তোমাকে টাইম দেওয়া হবে, সেই টাইমে তোমাকে থাকতে হবে, সেই হিসেবে তোমার রিডিং হবে। ওকে, তো এবার দেখি বৃশ্চিক রাশি কি ঘটতে পারে। প্রথমে অতীতটা দেখবো, রিসেন্ট গত কিছু দিনের অতীতটা দেখবো, তারপরে তোমার আগামী সময়টা কি আছে বলবো। ওকে, দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি গত অতীতে কি ঘটেছে। আচ্ছা, 5 অফ সোর্স, তর্ক বিতর্ক, অশান্তি, এগুলো ঘটেছে। হুম। 10 অফ ওয়ান্স, বেশ ভারাক্রান্ত হয়ে তুমি হয়তো মুভ অন করেছো। 4 অফ সোর্স, হুম, লাভার্স কার্ড, আর 9 অফ সোর্স। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনারের থেকে তুমি একটু দূরেই আছো। তোমার পার্টনার হতে পারে মিথুন রাশি। এখানে বুঝতে পেরেছো যে এটা মিস অপরচুনিটি, এখানে কিছু হওয়ার নয়, তাই 9 অফ সোর্স চিন্তায় আছো, তাই জন্য সরে গেছো পার্টনারের কাছ থেকে। ওকে, তো দেখি এবার আগামী দিনে কি করতে পারে, আগামী দিনে কি করতে পারে বৃশ্চিক রাশি লাভ লাইফে।
কি করতে পারে? ওকে, সিক্স অফ সোর্স। এই পরিস্থিতি থেকে তুমি মুভ অন করতে চাইছো। কিং অফ সোর্স হতে পারে তুলা কুম্ভ মিথুন বা বৃষভ কন্যা মকর, দুজন আছে। তুলা কুম্ভ মিথুন বা মেষ সিংহ ধনু, এখানে না, তুলা কুম্ভ মিথুন বা বৃষভ কন্যা মকর, বা একই জনের মধ্যে দু রকমের রাশি খুব প্রভাবশালী আছে এখানে, তুলা কুম্ভ মিথুন বা বৃষভ কন্যা মকর। কিং অফ পেন্টিকলস আর কিং অফ সোর্স, এখানে এমপ্রেস। তোমাকে কিন্তু তোমার সেই পার্টনার সাম্রাজ্ঞীর মতন দেখে, তোমার সৌন্দর্য কিন্তু তাকে ভীষণ প্রলোভন দেয়। তো সেই মানুষটা কিন্তু কি করতে চাইছে, সিক্স অফ সোর্স, ওয়েট করছে তোমার জন্য, থ্রি অফ ওয়ান্স, অপেক্ষা করছে তোমার জন্য, তোমার অ্যাটেনশন বা তোমার কাছ থেকে কোনো মেসেজ পাওয়ার জন্য এটা ওয়েট করছে। বৃশ্চিক রাশি, এটা তোমাদের এনার্জি ডেথ কার্ড। তুমি হয়তো ও হয়তো ভাবছে তোমার সম্পর্কটা এখানে শেষ হয়ে গেছে। পেজ অফ কাপস, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স, খুব সম্ভবত তোমার পার্টনার বিবাহিত পার্টনারও হতে পারে, যে তোমার সঙ্গে একটা ইমোশনাল কথাবার্তা বলতে চাইছে। সিক্স অফ কাপস এখানে হতে পারে জাজমেন্ট, সিক্স অফ কাপস, থ্রি অফ পেন্টিকেলস, সম্পর্কটাকে আবার করে রিনিউ করতে চাইছে। কি করতে চাইছে, অ্যাকশন কি নেবে? পেজ অফ পেন্টিকেলস, খুব সম্ভবত যোগাযোগ করা বা কথা বলা বা দেখা করা, অ্যাকশন নিতে চাইছে। স্ট্রেংথ কার্ড, সাহস করে তোমার সঙ্গে, সিক্স অফ ওয়ান্স, তোমার সঙ্গে দেখা করে কথা বলা বা তোমার সঙ্গে একটা যোগাযোগ করা, সেটা তো দেখতে পাচ্ছি। সিক্স, তোমার অ্যাটেনশন চাইছে, তোমার তোমার কাছ থেকে একটা রেসিপ্রোকেশন বলতে পারো, বা সেই মানুষটা কিন্তু তোমার একটা প্রতিক্রিয়া চাইছে। হুইল অফ ফরচুন, এই বৃহস্পতির যে চেঞ্জটা আসছে না, সেটাই কিন্তু তোমাদেরকে। ওকে, সেভেন অফ ওয়ান্স আর ফোর অফ ওয়ান্স, খুব সম্ভবত এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে তোমার পার্টনার, যেহেতু বৃহস্পতির একটা চেঞ্জ 14 তারিখের দিকে আসছে, আস্তে আস্তে তুমি বুঝতে পারবে তোমার পার্টনার কিন্তু চেঞ্জ হচ্ছে, একটা সলিড কমিটমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করবে। ওকে, সি এখানে কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, কিং অফ সোর্স, কুইন অফ সোর্স। তো খুব সম্ভবত তোমাদের কিন্তু এটা লং টার্ম রিলেশনশিপের দিকে তোমরা এগোতে চেষ্টা করছো, বা তোমরা এগোতে পারো। এখানে লাভার্স কার্ড, এমপ্রেস, ফোর অফ ওয়ান্স, খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু তোমার দিকে লক্ষ্য রাখছে। থ্রি অফ কাপস, পেজ অফ সোর্স, আর এখানে সেভেন অফ পেন্টিকলস, অনেক দিনের সম্পর্ক এটা, অনেকটা ইনভেস্ট করেছো, ও চাইছে এই সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আসুক। দেখি কি বলতে চায়, কি বলতে চায় তোমার পার্টনার, দেখি কি বলতে চায় তোমার পার্টনার, বৃশ্চিক রাশি পার্টনার কি বলতে চায়, কি তাদের মনের মধ্যে আছে বলতে চায়। লেট ওয়ার্ক অন আওয়ার ড্রিম, আমাদের স্বপ্নগুলোর উপরে কাজ করি চলো। ইটস রিয়েলি হার্ড টু লেট ইউ গো, তোমার কাছ থেকে সরে যাওয়া ভীষণ মুশকিল। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ এগেন এন্ড এগেন, তোমার ভালোবাসায় বারবার পড়তে চাই। হম, আর কি বলতে চাই, ক্যানট ইমেজিন মাই লাইফ উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমার জীবনটা বৃথা। বৃশ্চিক রাশি, একবার যে তোমার প্রেমে পড়েছে, সে তোমার জন্য সারা জীবন থাকবে। উই বোথ নো হুজ ফল্ট ইট ওয়াজ, কার ভুল সেটা আমরা দুজনেই জানি। হুম, আই এম, দেখি আর কি বলতে চাই, আর কিছু, আর কিছু বলতে চায় বৃশ্চিক রাশি পার্টনার? ইয়া, লেটস হিল টুগেদার। আর কি বলবে, বলবে একসঙ্গে এই পরিস্থিতিটাকে সামলে নিয়ে চলো। বটম অফ দ্য ডেক, লেটস শো দ্য ওয়ার্ল্ড আওয়ার পাওয়ার অফ ইউনিটি, লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড, জগৎকে দেখিয়ে দিন আমাদের একতার শক্তি। আই অ্যাম ওয়েটিং ফর ইউর পজিটিভ রেসপন্স, তোমার পজিটিভ রেসপন্সের জন্য আমি কিন্তু অপেক্ষা করছি। বললাম না, ও তোমার ইমোশনাল একটা রেসপন্সের জন্য অপেক্ষা করছে, পজিটিভ রেসপন্স। তো দেখি গাইডেন্স, ঈশ্বর কি গাইডেন্স দিতে চাইছে, এই সম্পর্কের জন্য কি গাইডেন্স দিতে চাইছে। মিল্ক এন্ড হানি, নেভার এন্ডিং স্টোরি। এই সম্পর্ক আবার মিলমিশ হয়ে যাবে, আর এই সম্পর্ক কোনোদিন যাওয়ার নাই, নেভার এন্ডিং স্টোরি, কোনোদিনই এই সম্পর্ক যাওয়ার নাই। হ্যাঁ,
সম্পর্কের মধ্যে তোমাদের চলার পথে কিন্তু কাঁটা বিঁধবে, পায়ে কাঁটা বিঁধবে, কিন্তু তবুও তোমাদের সম্পর্ক একটা মিষ্টি মধুর সম্পর্ক হয়ে দাঁড়াবে। দেখি আর কি আছে। ওয়াই ইয়েন, তোমাদের ইগোর জন্যই কিন্তু, কেন হচ্ছে সেটা তোমাদের ইগোর জন্য। হ্যাপি হ্যাপি সম্পর্ক কিন্তু হায়ার পাওয়ার, ঈশ্বর কিন্তু বারবার করে বলছে যে এই সম্পর্কের মধ্যে আনন্দ আছে, তোমাদের ইগোটা বাদ দাও। বৃশ্চিক রাশি ইগো থাকবে, সে তো স্বাভাবিক। বৃশ্চিক রাশিও থাকে, আর বৃশ্চিক রাশির জন্য অপরজনেরও হয়ে যায়। তো এই হচ্ছে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি প্রাইভেট রিডিং নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ও সাবস্ক্রাইবার যারা করুন, যারা সাবস্ক্রাইব করুন করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ফিরে আসছি নেক্সট সেশন। বাই বাই, বাই। ওকে, এবার দেখবো ধনুরাশির রিডিং। দেখি এবার ধনুরাশির জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে। আচ্ছা, এটা কিন্তু পুরোপুরি লাভ লাইফের উপরেই থাকবে, ভালোবাসার সম্পর্কের উপরে থাকবে। যদি তোমরা মান্থলি রিডিং না দেখে থাকো, তাহলে মান্থলি রিডিং আমার মান্থ প্লে লিস্টে গিয়ে মান্থলি রিডিং এ দেখলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো দেখি এবার মান্থলি ধনু রাশি লাভ লাইফে কি ঘটতে পারে। মাথায় রেখো জেনারেল রিডিং, তাই লগ্ন রাশি আর চন্দ্র রাশিটা দেখে নিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। প্রাইভেট রিডিং কিন্তু টাকা দিয়ে টাইম স্লট বুক করে তারপরে কি রিডিং হয়। ফিজ স্ট্রাকচার বুঝে টাইম ফিজ তোমরা দেবে, তারপরেই আমি রিডিং করি। তো দেখি এবার আগামী, প্রথমে আমি দেখবো গত কিছুদিনের মধ্যে কি ঘটেছে, তারপরে দেখবো যে আগামী দিন কি ঘটতে পারে। তারপরে তোমার পার্টনারের ডায়লগস কি বলতে চাইছে, আর কিছু গাইডেন্স। প্লিজ আমাকে দেখো আগামী দিন কত সময় কি ঘটেছে ধনুরাশির লাভ লাইফে, কত সময় কি ঘটেছে ধনুরাশির লাভ লাইফে। দুটো আরেকটা ঘটেছে কত সময়। ওকে, এস অফ ওয়ান্স রিভার্স। আচ্ছা, এস অফ ওয়ান্স রিভার্স এসছে, 3 of Cups আর 7, 8 of Cups। ওকে, তো কোনো একটা ফলস স্টার্ট হয়েছে। ফলস স্টার্ট মানে তুমি তোমার পার্টনারের সঙ্গে একটা নতুন করে স্টার্ট করার জন্য একটা অ্যাকশন নিয়েছিলে বা কিছু বলেছিলে যে দেখা করো, কথা বলো, কিন্তু এই সম্পর্কটা ও ট্রাইও করেছিল। তোমার পার্টনার যে ট্রাই করেনি তা না, তোমার পার্টনার ট্রাই করেছিল যে তোমার সঙ্গে যোগাযোগ হোক, দেখা হোক, কথা হোক, কিন্তু সামহাও এটা তুমি যেরকম চেয়েছিলে, তুমি কিন্তু প্যাশনের পেতে চেয়েছিলে যে কিছু একটা, কি বলবো, হয় রাত কাটাতে চেয়েছিলে বা একসঙ্গে থাকার কথা ভেবেছিল, কিন্তু ও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়েছে, সেই জন্য তুমি ইমোশনালি সরে গেছো। উম, দেখা করতে চেয়েছিল বা একটা, কি বলবো, ফিজিক্যালি হওয়ার কথা বলেছিলে, তো সেখানে কিন্তু ও না করেছিল বা বলেছিল না এমনি কথা বলো, এমনি দেখা করো। তো সেই জিনিসটাতে তুমি হয়তো রেগে গেছো, ইমোশনাল হয়ে তার কাছ থেকে সরে গেছো। হ্যাঁ, হ্যাঁ। 3 of Swords, তোমার কষ্ট হয়েছে যে না ও তোমার মানে তোমার কি বলে, তোমার অফারটাও নেয়নি। এর জন্য 7 of Cups, ইমোশনাল হয়ে রয়েছো, বুঝতে পারছো না কি করা উচিত। 7 of Cups, আগামী দিনে কি ঘটতে পারে। আচ্ছা, King of Cups হলো, এটা হতে পারে তোমার পার্টনার বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এখানে চ্যারিয়েটটাকে ক্লারিফাই করো। চ্যারিয়েট কি বলতে চাইছে। আচ্ছা, আচ্ছা, কর্কট রাশির দুটো কার্ড এসছে, চ্যারিয়েট, মুন, 4 of Wands। খুব সম্ভবত তুমি ভীষণ ইমোশনাল রয়েছো যে এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাবে কি যাবে না। 9 of Cups, 3 of Pentacles, তোমার ইচ্ছে পূরণ তো আছে, কিন্তু তোমাকে ভীষণভাবে ফাইট করতে হবে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভীষণ অ্যাকশন নিতে হবে বা ভীষণভাবে আহ বদ্ধপরিকর, মানে ফোকাস থাকতে হবে সম্পর্কটাকে নিয়ে।
ব্যালেন্স থাকতে হবে। ধনুরাশি তোমাদের টেম্পারেন্স এসছে, ধৈর্য ধরতে হবে সম্পর্কটার জন্য। কুইন অফ পেন্টিকেলস, ফোর অফ কাপস, তোমার পার্টনার কিন্তু আহ, কাজকর্ম নিয়ে ব্যস্ত, আর্থিক সচ্ছলতা নিয়ে ব্যস্ত, আর্থিকভাবে যাতে সক্ষম হয় এই সম্পর্কটা সলিড গ্রো করতে পারো, সেটা চেষ্টা করছি না। আচ্ছা, ফাইভ অফ পেন্টিকলস রিভার্স আর ফাইভ অফ ওয়ান্স রিভার্স, ঝগড়া জাতি অশান্তি বা তুমি যাতে ছেড়ে চলে যাও সেটা কিন্তু তোমার পার্টনারও চায় না, ওয়েট করছে। থ্রি অফ ওয়ান্স, যাতে তুমি বুঝতে পারো, আর তুমি একটা অ্যাকশন নাও। সিক্স অফ ওয়ান্স, তোমার অ্যাটেনশন চাইছে তোমার পার্টনার। বন্ধুত্ব রাখো, আপাতত বন্ধুত্ব রাখো। ওকে, দেখি তোমার পার্টনার কি বলতে চায়, কি তার মনের ইচ্ছে, কি বলতে চায়, কি বলতে চায়, ধনুরাশির পার্টনার কি বলতে চায়। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, তোমার প্রতি যে আবেগ সেটা তুমি লুকিয়েছো। ইউ ডোন্ট নো, কি, ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। ও বাবা, ভালোবাসো না তুমি ওকে, তুমি ওর টাকা পয়সাকে ভালোবাসো। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ, তোমার সঙ্গে কমফোর্টেবল মনে হয় না আমার। মেক দিস পার্সন কমফোর্টেবল। এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে কমফোর্টেবলই নেই, ও ভাবছে তুমি ওর টাকা চাইছো। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। হয়তো রাগের মাথায় কিছু বলেছিল, সেটা কথাগুলো ও ফিরিয়ে নিতে চাইছে। কি আর কিছু বলবে, আর কিছু বলবে, আর কিছু বলবে? আচ্ছা, এইগুলো বেরোনোর জন্য আসতে করছে। ইউ আর দ্য মোস্ট প্রেসিভ গিফট অফ গড ফর মি, তোমাকে কিন্তু খুব দামি মনে করে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, তুমি যাতে ক্ষমা করে যাও সেটা কিন্তু ও চাইছে। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস, বুঝতেই পারছে না যে তুমি কেন এরকম করছো। আই ডু লাভ ইউ, তোমাকেও ভালোবাসে সেটাও বলবো। ওকে, দেখি গাইডেন্স কি দিচ্ছে এঞ্জেলস, দিস গাইডেন্স কি, কোন রাশির জন্য কি গাইড করতে চাইছো লাভ লাইফে। ফর্ক ইন দ্য রোড, দেখো তোমাদের চলার পথে কাটা তো আছে, সেটা তো দেখতেই পাচ্ছ। অবজার্ভ, বোঝার চেষ্টা করো তোমার পার্টনারকে। আর লেগ আপ, বুঝে তোমার পার্টনারকে বুঝে তারপরে কিন্তু অ্যাকশন নাও। ওকে, গো দ্য ডিস্টেন্স, যতটুকু করা যায় ততটুকু করো। ওকে, নিউ লাইফ, তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা নতুন জীবন আসবে। ওকে, তোমার পার্টনার কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে সেটা বোঝো, যদি ভুল করে থাকে ক্ষমা করে নিও। ওকে, তো এই হচ্ছে রিডিং। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে, সঙ্গে থেকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, ভালো থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ওকে, বাই বাই। ওকে, এবার দেখবো মকর রাশি, দেখি এবার মকর রাশি রিডিং কি দিচ্ছে। ওকে, দেখি এবার মকর রাশির লাভ লাইফে কি ঘটতে পারে। মাথায় রেখো, জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারেন্টি নেই, তাই জন্য কি করতে হবে, লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নিতে হবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, একেবারে নিজস্ব রিডিং, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে ফিস স্ট্রাকচার জেনে, ফিস পছন্দ করে, ফিস পেমেন্ট করে, স্ক্রিনশট পাঠিয়ে, তারপরে টাইম স্লট বুক করে রিডিং সেই সময় মতো করে নিবে। ওকে, এবার দেখবো এই মে মাসে কি ঘটতে পারে তোমার লাভ লাইফে। প্রথমে দেখবো এই রিসেন্টলি তোমার পাস্টে, অতীতে কি ঘটেছে। ওকে, তারপরে দেখবো আগামী দিনে কি ঘটতে পারে। তারপরে তোমার পার্টনার কি বলতে চায়, ডায়লগস নেব, তারপরে গাইডেন্স। ও বাবা, কি বলতে চাইছে তুমি,
এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশি পার্টনার কি বলতে চাইছে, কি বলতে চাইছে, কি তার অতীতে এই কিছুদিনের মধ্যে কি ঘটেছিল, গত কিছুটা সময় কি ঘটেছিল। নাইট অফ কাপস, বেশ ইমোশনাল হয়ে তোমার কাছে এসেছিল, তোমার সঙ্গে কথা হয়েছে। পেজ অফ সোর্স, তোমার সঙ্গে কথা হয়েছে, তোমার সঙ্গে যোগাযোগ হয়েছিল, কিন্তু একটা আবার ব্রেকআপের মধ্যে চলে গেছিলে। নাইট অফ পেন্টিকলস, তুমি কিন্তু অপেক্ষা করেছো তার জন্য, তুমি নিঃশব্দে অপেক্ষা করেছো, ধৈর্য ধরে অপেক্ষা করেছো। আই থিঙ্ক এখনো করে যাচ্ছে। তো এরপরে রিসেন্টলি কি করতে পারে, 3 of Wands, 4 of Wands, তুমি চাইছো সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আসুক, একটা স্থায়িত্ব আসুক, একটা কনসিস্টেন্সি আসুক, মানে ফোন করলে যাতে ফোনটা সবসময় করে, বা যোগাযোগ করলে যাতে যোগাযোগটা সবসময় বজায় রাখে, এরকম কিছু একটা চাইছো। কি বলতে চাইছো বলতে? 7 of Wands, 5 of Wands, King of Cups, 5 of Cups, 5 of Swords। খুব সম্ভবত ও না তোমার সঙ্গে যোগাযোগ করে বাধাপ্রাপ্ত হয়েছে, বা কোনো রকমে একটা তর্ক বিতর্কের মধ্যে গেছে, বা একটা অস্থিরতার মধ্যে গেছে, সেই জন্য কিন্তু ইমোশনাল হয়ে 5 of Swords, মানসিক একটা দুশ্চিন্তার মধ্যে ও ঘিরে গেছে যে আমার কি উচিত এই সম্পর্কটার মধ্যে যাওয়া, না এটাকে ছেড়ে দেওয়া। কারণ এখানে 2 of Swords আর 5 of Pentacles এসছে, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য, ছেড়ে যাবে কি যাবে না সেটা নিয়েও ভাবনা চিন্তা করছে। এখানে 10 of Cups আর মুন কার্ড, মানসিক ভাবে তো চাইছে ইমোশনালি তোমার সঙ্গে থাকতে। দেখো, Queen of Pentacles, 9 of Pentacles, 4 of Cups, কিন্তু মিস করছে যে এটা হয়তো ওর জীবনে নেই, বা সুযোগটা হাতছাড়া হয়েছে, এরকম কিছু। আউটকাম কি আসবে এই সম্পর্কে, কি কি ঘটতে পারে আগামী দিনে? 8 of Pentacles, 10 of Wands, ভারাক্রান্ত হয়ে যাচ্ছে যে আর আমি কত এফোর্ট দেবো। 2 of Pentacles, 7 of Cups, বুঝতে পারছে না, কনফিউজ হয়ে রয়েছে যে আর না হলে হয়তো ও অন্য অপশন দেখবে। 7 of Cups, 2 of Pentacles, অন্য অপশন দেখতে শুরু করেছে, জাজমেন্ট, একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে আমাকে হয়তো নতুন কিছু, নতুন কারোর দিকে যেতে হবে। বুঝতে পারছে যে এটা হয়তো আর হবে না, এরকম কিছু একটা। কি বলতে চায় দেখ, মকর রাশি পার্টনার মকর রাশিকে কি বলতে চায়, মকর রাশি পার্টনার মকর রাশিকে কি বলতে চায়, আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে রিডিং এর। ওকে, আই এম নট ওভার ইউ, এখনো আমি তোমাকে ভুলে তোমার কাছ থেকে বেরিয়ে আসতে পারিনি। আই নো ইউ ট্রাস্ট মি, তুমি বিশ্বাস করো ওকে, ও জানে। ইউর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট, তোমার জন্য আমাকে খরচা বেশি করতে হয়। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স, তোমাকে ছেড়ে চলে গেছিল যাতে তুমি ওকে দাম দাও, বা তুমি ওকে মিস করো, বা তুমি ওর প্রয়োজনটা ফিল করো। আই এম ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার, তুমি হয়তো ওকে নিয়ে কমপ্লেন করো কিছু, তার জন্য ফেড আপ হয়ে গেছে। লেটস ফরগেট দ্য পাস্ট অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি, আবার একটা ট্রাই করবে, লাস্ট একটা ট্রাই করবে যাতে নতুন করে শুরু করতে পারে। একটা ট্রাই করবে, এইটা পেন্টিকলস, খুব সম্ভবত Ace of Wands তোমার জন্যই একটা ট্রাই করবে। ওকে, বুঝতে পারছে না, কিন্তু খুব সম্ভবত তোমার জন্য একটা ট্রাই করবে। দেখি কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে দেখি, জাস্ট কি গাইডেন্স আছে। পিস, co-create, এক্সচেঞ্জ গিফট, ফ্লেক্সিবল। ওকে, গাইডেন্স যেটা আছে না তোমাকে বলছে যে শান্তিপূর্ণভাবে এগোনোর চেষ্টা করো এই সম্পর্ক নিয়ে। কো ক্রিয়েট মানে কি, এই সম্পর্কের মধ্যে তোমাকেও কিছুটা দিতে হবে। এক্সচেঞ্জ গিফট, তুমি কিছু গিফট দিতে পারো ওকে, ওর মন ভোলানোর জন্য, যা তুমি যে ওর জন্য স্পেশাল সেটা বোঝানোর জন্য কি গিফট টিফট দিলে। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল থাকতে বলছে যে ওকে তুমি যতটা চাইছো ততটা যাতে তুমিও ওর জন্য করতে পারো, মানে ওকে বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে কিন্তু ইমোশনটা যেহেতু তুমি বলতে পারো না মকর রাশি, তুমি কিছু গিফট দিয়ে বা কিছু করে, ওর জন্য কিছু করে
ওকে বোঝাও যে তুমি ওকে কতটা দাম দাও। যদি সেটা চাও তাহলে এই রিলেশনশিপটা বাঁচবে। ফ্লেক্সিবল থাকতে হবে, ওর মতন করে ওকে বুঝতে হবে। এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি ব্যক্তিগত রিডিং চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর থ্যাংক ইউ আমার এই ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। বাই বাই। ফিরে আসছি কুম্ভ রাশি থেকে। ওকে, এবার দেখবো কুম্ভ রাশির মে 2025-এ লাভ লাইফে কি করতে পারে। এই রিডিংটা পুরোপুরি লাভ লাইফের উপরে। যদি তোমরা কুম্ভ রাশির মান্থলি রিডিংটা দেখতে চাও, ক্যারিয়ার রিডিং, গাইডেন্স সবকিছু, আমি মান্থলি রিডিং প্লে লিস্টে গিয়ে খুঁজলে তোমরা পেয়ে যাবে কুম্ভ রাশির মান্থলি রিডিং। ওকে, তো এই হচ্ছে গিয়ে যা বলার। যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, ওখানে গিয়ে প্রাইভেট রিডিং এর ফিস দিয়ে টাইম স্লটে বুক করে সেখানে তোমরা রিডিং নিয়ে নিতে পারো, একদম ব্যক্তিগত তোমাদের নিজস্ব। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, সেটাও নিতে পারো। এটা যেহেতু জেনারেল রিডিং, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশিটা উভয়টাই দেখে নিও। তো দেখি এবার আমি প্রথমে দেখবো পাস্ট, মানে এই কিছুদিনের মধ্যে কি ঘটেছে লাভ লাইফে, তারপরে কি ঘটতে পারে আর 2-1 সপ্তাহের মধ্যে। প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি গত কিছুদিনের মধ্যে কি এনার্জি ছিল, গত কিছুদিনের মধ্যে কি এনার্জি ছিল। আচ্ছা, জাজমেন্ট, 5 অফ সোর্স, ম্যাজিশিয়ান, মুন কার্ড, হ্যাংম্যান। ও, এখানে যা বুঝতে পারছি তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো, আর কোন রকম অশান্তির মধ্যে তুমি যাবে না, লাভ লাইফের অশান্তির মধ্যে তুমি যাবেই না। এখানে ম্যাজিশিয়ান, তুমি চাইছো তোমার ইমোশন যে বুঝবে তার দিকেই তুমি থাকবে, না হলে কোনো রকম ভাবে তুমি অ্যাটেনশন দেবে না, এরকম কিছু একটা ভাবনা চিন্তা তোমার রয়েছে। কিং অফ সোর্স, হ্যাঁ, তোমাকে যে খেয়াল রাখবে, তোমার যে কেয়ার নেবে তার দিকেই তুমি থাকবে, না হলে তুমি থাকবে না। ওকে, এস অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, নতুন কারোর দিকে তুমি চেষ্টা করছো, বা অতীতের সবটুকুই তুমি ভুলে যাওয়ার চেষ্টা করছো, এখানে যা দেখতে পাচ্ছি। এস অফ ওয়ান্স, আগামী দিনে কি ঘটতে পারে কুম্ভ রাশির লাভ লাইফে। 9 অফ কাপস, তোমার কোনো ইচ্ছে পূরণ হতে পারে। 8 অফ কাপস, 9 অফ ওয়ান্স, আগামী দিনে কি ঘটতে পারে কুম্ভ রাশির জীবনে। ওকে, টেম্পারেন্স, 2 অফ কাপস, চ্যারিয়ট, খুব সম্ভবত তোমার সঙ্গে দেখা হতে পারে কারোর। এখানে ধনু রাশি আর কর্কট রাশি এখানে দেখতে পাচ্ছি। অপশনস তোমার থাকবে। আর কি ঘটতে পারে লাভ লাইফে কুম্ভ রাশি আগামী দিনগুলোতে, আগামী দিনগুলোতে কি ঘটতে পারে কুম্ভ রাশি লাভ লাইফে মে মাস 2025। 4 অফ পেন্টিকলস, তুমি নিজেকে গুটিয়ে রাখবে, বক্তা যে কথা বলবেন সেটা তো দেখতে পাচ্ছি না। ওকে, না, 4 অফ সোর্স, ফুল কার্ড, এবার প্ল্যান করে এগোনোর চেষ্টা করবে। 4 অফ পেন্টিকলস, 4 অফ সোর্স, ফুল কার্ড, নাইট অফ কাপস। আর না হলে তোমার পার্টনার হয়তো তোমার জন্য একটা রিস্ক নেবে, কিন্তু সেখানে কিন্তু ও তোমাকে প্ল্যান করে এগোনোর চেষ্টা করবে। নাইট অফ কাপস কি আছে, ফুল কার্ডকে ক্লারিফাই করো, ফুল কার্ডকে ক্লারিফাই করো, ফুল কার্ড কি বলতে চাইছো। ওকে, আচ্ছা, ফুল কার্ড যেটা বলতে চাইছে, কেউ একজন রিস্ক নেবে। কিং অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, স্টার কার্ড, খুব সম্ভবত কোনো বৃষভকন্যা মকর তোমার দিকে আসতে চাইছে। হুইল অফ ফরচুন, 2 অফ পেন্টিকেলস, আর টালমাটাল না, একটা কোনো সিদ্ধান্ত যেটা আর কি। 2 অফ ওয়ান্স, কোনো একটা সিদ্ধান্ত ও নেবে। 3 অফ কাপস, 3 অফ পেন্টিকেলস, হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন। কি সিদ্ধান্ত নিতে চাইছে 2 অফ ওয়ান্স, কি সিদ্ধান্ত নিতে চাইছে। আর ওয়েট না, 3 অফ ওয়ান্স রিভার্স আসছে। ওকে, কি সিদ্ধান্ত নিতে চাইছে। 7 অফ ওয়ান্স, এখন কোনো একজন আছে এই সম্পর্কটাকে ও, আচ্ছা, 6 অফ কাপস, 7 অফ সোর্স,
হোয়াট? 10 অফ সোর্স, 7 অফ সোর্স, অতীতে যা ঘটেছিল তার সত্যটা এখন আসবে। মানে 7 অফ সোর্স, যা মিথ্যে, যা অশান্তি, যা অতীতের যেই কারণে ওর ব্রেকআপ হয়েছিল সেখান থেকে মুভ অন করার চেষ্টা করছে। চ্যারিয়েট, 6 অফ কাপস, 7 অফ ওয়ান্স কেন? ওকে, 8 অফ পেন্টিকেলস। এখন কিন্তু এই সম্পর্কের মধ্যে ও এফোর্ট দিতে চাইছে। কিং অফ কাপস, ইমোশনাল হয়ে রয়েছে, কনফিউশনটাকে দূর করতে চাইছে। এই সম্পর্কের মধ্যে প্রচুর কনফিউশন আছে, তার জন্য কিন্তু ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা হচ্ছে। এস অফ পেন্টিকেলস, হ্যাঁ দেখি কি কি আসতে পারে। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে মন খুলে কথা হতো না। হাই প্রিস্টেস, দুজন দুজনকে লুকিয়ে যেতে, কিন্তু ইনটিউটিভলি দুজন দুজনকে ফিল করতো। 5 অফ পেন্টিকেলস, 5 অফ ওয়ান্স আর 10 অফ কাপস। ঝগড়াঝাটি হতো কিন্তু তবুও দুজন দুজনকেই চাইতে, স্বপ্ন দেখতে। 4 অফ ওয়ান্স, 6 অফ সোর্ডস, 9 অফ ওয়ান্স, এস অফ সোর্ডস, হায়ারোফ্যান্ট আর পেজ অফ ওয়ান্স। একটা লং টার্ম কমিটমেন্টের জন্য কিন্তু তোমার পার্টনার তোমার দিকে আসবে। জাস্টিস, ন্যায় করতে চাইছে। ব্রেকআপ হয়েছে সেই জন্য ন্যায় করতে চাইছে। 8 অফ ওয়ান্স, 3 অফ কাপ, 6 অফ 3 অফ কাপ, 6 অফ ওয়ান্স। হ্যাঁ, তোমার সঙ্গে একটা যোগাযোগ করে সম্পর্কটাকে রিনিউ করার চেষ্টা করবে। ওকে, দেখি কি বলতে চায়। প্রচুর কাজ বের করেছি। কি বলতে চায়? কি বলতে চায়? কুম্ভ রাশি পার্টনার কি বলতে চায়? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। আগে তো তোমার জন্য কেয়ারই করতো না। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ। এখন কিন্তু তোমাকে নিয়েই সারাক্ষণ ভাবে। হুম। ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ। আচ্ছা, খুব সম্ভবত কোনো একজনকে তুমি বাদ দেবে। কোনো একজনকে তুমি বাদ দেবে, আর তারপরে ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। যে মানুষটাকে তুমি বাদ দেবে সে কিন্তু ভীষণভাবে কষ্ট পাবে। অ্যান্ড আর কি আছে, আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। তোমাকে যে কষ্ট দিয়েছিল সে কিন্তু চেষ্টা করবে যে আবার করে সম্পর্কটাকে ফিরে আনা। আই ফিল দ্য সেম ফর ইউ। আর এটা কি? থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার। কি করতে চাইছে সেটা বলুন। এত কিছু বলে কি হবে? কি করতে চাইছে? জাস্ট আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। তুমি ছেড়ে যাবে তার আগে আমি ছেড়ে গেছি। আই নো ইউ ট্রাস্ট মি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি জানি। তা আর কি করতে চাইছে? আই কান্ট লিভ উইদাউট ইউ। তোমাকে ছাড়া এখন বাঁচবে না। লেটস স্পেন্ড টাইম, সাম টাইম টুগেদার। এখন চাইছে তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে। হ্যাঁ, এটাই অ্যাকচুয়াল ব্যাপার। লিভিং ইউ হার্ট মি টু, বাট ইট ওয়াজ নিডেড। সেই সময়ের জন্য হয়তো তোমাকে ছেড়ে গেছিল। হ্যাঁ, আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ। তোমার কাছে কিছু কথা লুকিয়েছো, সেগুলো সব হয়তো বলবে। এইসব সোর্স এসেছিল। এইসব সোর্স। তো আই ফিল রোমান্টিক ফর ইউ। এখন কিন্তু তোমার প্রতি বেশ রোমান্টিক। উই আর মেড ফর ইচ আদার। একে অপরের জন্য ভীষণ ভাবে তোমরা, সেটা ও বুঝতে পারছি। কি গাইডেন্স আছে দেখো। কি গাইডেন্স আছে বাবা, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। কি গাইডেন্স আছে দেখি। হেয়ার এন্ড নাও, তুমি এই মুহূর্তে বাঁচার চেষ্টা করো। কি অতীতে হয়েছে সেটা ভাবনার দরকার নেই। কি আছে, বিল্ডিং ব্লকস, নিজেকে নিয়ে গড়ে তোলার চেষ্টা করো। এই সম্পর্ক কি হবে? হুম। টিকটক, টিকটক মানে একটা সময় আসছে, কি হবে সেই সময়? একটা ডিভাইন টাইমিং আসছে। গো টু দ্য সি, বেশ একটা ইমোশনাল হবে কেউ তোমার জন্য। কো ক্রিয়েট, তোমার সঙ্গে আবার করে তৈরি করার চেষ্টা করবে। বললাম তো এক্ষুনি। মিল্ক এন্ড হানি, সম্পর্কটাকে রিনিউ করার চেষ্টা করবে। ইয়েস। ওকে, বোঝা গেল সে মানুষটা আবার করে ফিরে এসে সম্পর্কটাকে গোছানোর চেষ্টা করবে, কেননা তুমি তাকে সরিয়ে দিয়েছো তোমার জীবন থেকে। এখন সে বুঝতে পারছে যে তুমি কি ছিলে তোমার ওর জীবনে। তো যাই হোক, দেখো তোমরা কি করতে চাও। সম্পর্কটাকে ফিরিয়ে আনতে চাও কিনা, একসঙ্গে থাকতে চাও কিনা, ইটস আপ টু ইউ। এই হচ্ছে রিডিং কুম্ভ রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।
ফিরে আসছি লাস্ট আমাদের মীন রাশির রিডিং এ। ওকে, এবার দেখবো মীন রাশির জীবনে কি ঘটতে পারে, দেখি। ওকে বন্ধুরা, মীন রাশি যারা আছো তাদেরকে বলি, এটা শুধুমাত্র লাভ রিডিং করছি মে মাসের জন্য। দেখি লাভ লাইফে কি ঘটতে পারে আগামী এই মে মাসের এনার্জি কি আছে। আর তোমরা যদি ক্যারিয়ার রিডিং বা ওভারঅল সবকিছু জানতে চাও তাহলে মীন রাশির জন্য রিডিং আমি ভিডিওর মধ্যে দেখো পিন করে রেখেছি নিচে, বা কোথাও একটা পেয়ে যাবে, এই ভিডিওর মাঝখানেই পেয়ে যাবে। তো ওই রিডিংটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে মীন রাশির রিডিং। আর নাহলে প্লে লিস্ট থেকেও তোমরা পেয়ে যাবে, ঠিক? আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে একান্ত নিজের জন্য রিডিং তোমরা করে নিও। সেটার জন্য কিন্তু পেমেন্ট দিতে হয়, পে করে টাইম স্লট বুক করে তারপরে আমার কাছ থেকে রিডিং পেয়ে যাবে। তো ফিরে আসছি মীন রাশির এনার্জি। প্রথমে আমি দেখবো এই রিসেন্ট অতীতে আগামী দু একদিনের মধ্যে কি ঘটেছে, মানে গত দু একদিন, আগামী না, গত গত দু একদিনের মধ্যে বা গত কিছু দিনের মধ্যে কি ঘটেছে, তারপরে দেখবো আগামী দিনে কি ঘটতে পারে, তারপরে দেখবো তোমার পার্টনারের ডায়লগ আর গাইডেন্স। প্লিজ আমাকে দেখো মীন রাশি লাভ লাইফে কি এনার্জি ছিল। ওকে, মীন রাশির লাভ লাইফে থ্রি অফ সোর্স, ম্যাজিশিয়ান, কোনো একজন ম্যানিপুলেটর বা কিছু মাইন্ড ম্যানিপুলেটর, সে তোমাকে কষ্ট দিয়েছে। থ্রি অফ কাপস, এম্পারার আর সিক্স অফ কাপস, তোমার সঙ্গে সম্পর্ক করে, তোমার সঙ্গে হতে পারে এটা থার্ড পার্টি সিচুয়েশন, হয়তো কারোর হাজবেন্ড একটা রিলেশনশিপ করেছে, বেশ পুরনো রিলেশনশিপ, কিন্তু এখন তোমাকে ধোকা দিয়েছে বা কোনো রকম ভাবে, এটা খুব সম্ভব থার্ড পার্টি সিচুয়েশন। থ্রি অফ সোর্স, থ্রি অফ কাপস, ম্যাজিশিয়ান, ভীষণ মাইন্ড ম্যানিপুলেটর, নিজের স্বার্থ মতন সম্পর্ক করে। এস অফ সোর্স রিভার্স এসছে, যেটা সত্যি সেটাকে মানতে চাইছে না, কথা বলছে না মেবি। হুইল অফ ফরচুন, কি হুইল অফ ফরচুন, আগামী দিনে কি ঘটতে পারে, সময় চেঞ্জ হচ্ছে। সেভেন অফ কাপস, টেন অফ ওয়ান্স, এইট অফ ওয়ান, এইট অফ সোর্স আর ওয়ার্ল্ড কার্ড। ওকে, এখনো কনফিউজ, আগামী দিনগুলোতে কি হবে, তোমার পার্টনার কিন্তু ভীষণ কনফিউজ থাকবে। হুম, তোমার পার্টনার ভীষণ কনফিউজ থাকবে, বুঝতে পারবে যে বেশ ভারাক্রান্ত, কাজের চাপও থাকতে পারে বা ওভার থিঙ্কিং, ভীষণ ভাবে দুশ্চিন্তা করবে যে এই সম্পর্কটা হয়তো তুমি আর ইমোশনালি এই সম্পর্কে আর নেই। টু অফ কাপস, এইট অফ কাপস, ইমোশনালি তুমি আর এই সম্পর্কে দেবে না, এটা বুঝে যাবে। হুম, হতে পারে বৃশ্চিক রাশি বা তোমার বৃশ্চিক রাশি আছে, বা এখানে ওয়ার্ল্ড কার্ড, এই সম্পর্ক যে এন্ড হয়েছে, ওয়ার্ল্ড কার্ড আর ডেথ, এটাও যে পুরোপুরি শেষ হয়েছে সেটাও বুঝতে পারবে। সিক্স অফ সোর্স, মুভ অন করার চেষ্টাও করবে। টু অফ ওয়ান্স, কিন্তু পারবে না, সিদ্ধান্ত নিতে পারবে না। ফোর অফ কাপস, ভীষণ ভাবে মিস করবে। কি আলটিমেটলি কি হবে এই সম্পর্কের, আলটিমেটলি কি হবে। থ্রি অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, এস অফ ওয়ান্স, আলটিমেটলি কিন্তু সে আবার করে এই সম্পর্কে নতুন করে ফিরে আসার চেষ্টা করবে। থ্রি অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, ইমোশনালি তোমার কাছে এসে ক্ষমা চাওয়া বা এই ধরনের কিছু করার সে চেষ্টা করবে। এইস অফ ওয়ান্স মানে আবার করে একটা মীন রাশি, এটা তোমাদের কার্ড হ্যাংম্যান, তুমি কিন্তু হ্যাং করে রেখে দেবে এই সম্পর্কে, আর তোমার কিছু দেওয়ার ইচ্ছে নেই, কারণ এই সম্পর্কে তুমি স্যাক্রিফাইস করে দিচ্ছ। কারণ টেন অফ পেন্টিকেলস, এবার যদি তোমার সঙ্গে সম্পর্ক করতে হয় তাহলে আর্থিকভাবেও করতে হবে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। নাইন অফ ওয়ান্স, কিং অফ পেন্টিকেলস, ও এই সম্পর্কের জন্য এবার খাটতে চাইবে। নাইন অফ ওয়ান্স, হার মানতে চাইবে না। পেজ অফ কাপস, টু অফ সোর্স, হ্যারোফ্যান্ট, এস অফ কাপস, আবার এই সম্পর্ক কিন্তু একটা লং টার্ম কমিটমেন্টও দিতে চাইবে। হতে পারে বৃষভ রাশি বা বৃষভ কন্যা মত হতে পারে। এস অফ ওয়ান্স কি, এস অফ ওয়ান্স আগামী দিনে, ও ওয়াও, এমপ্রেস আর লাভার্স,
তোমার সৌন্দর্য ওকে তোমার তোমার সৌন্দর্য কিন্তু ওকে তোমার কাছে নিয়ে আসবে। খুব জোর ম্যাজিশিয়ান, মিথুন রাশি। মিথুন রাশি, তুলা রাশি বা বৃষভ রাশি হতে পারে। তোমার সৌন্দর্য, তুমি যেহেতু কথা বলছো না, তোমার জীবনে কি ঘটছে সেটা ও জানতে পারছে না। হুম। এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে হলেও ও কিন্তু তোমার দিকে আকর্ষিত হচ্ছে। তোমার সৌন্দর্য তোমাকে ওর কাছ থেকে সরতে দিচ্ছে, ওকে তোমার কাছ থেকে সরতে দিচ্ছে না। বারবার করে তোমার চিন্তা ভাবনার মধ্যেই ও ফিরে আসছে। তো ফিরে আসার চেষ্টা করবে মীন রাশি। দেখি কি বলতে চায়, কি তার বক্তব্য। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। আমার অতীতকে আমি যদি চেঞ্জ করতে পারতাম, যা ঘটিয়েছে আর কি, সেটা যদি চেঞ্জ করতে পারতো। কি বলতে চায়, কি বলতে চায়? ও, ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ, যেটা ও বলেছে যে আমার দরকার নেই আর তোমাকে, এরকম কিছু একটা বলেছে। তারপর কি বলতে, থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার। তুমি যে ওর জন্য যা যা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ বলবে। উই আর মেড ফর ইচ আদার। এবার বলবে যে তুমি আর আমি একে অপরের জন্যই জন্মেছি। আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার প্রতি রোমান্টিক একটা ইমোশন তার মধ্যে চলবে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, তোমাকে বলবে যে তুমি যাতে ওকে ক্ষমা করে দাও। বলবে যে আশা করি তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে। এসব বলবে। আর কি বলবে? বলবে আই কান্ট লিভ উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, বললাম না তোমার আকর্ষণ ওকে তোমার কাছে আনবে। তো ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তুমি সবচেয়ে দামি একটা গিফট ছিলে ওর জীবন, মানে ওর জীবনে ও সবচেয়ে দামি গিফট তোমাকেই পেয়েছে। ওকে। তো এই কথাগুলোই বলবে। কি করা উচিত তোমার? অ্যাকচুয়ালি মাইন্ড ম্যানিপুলেট করবে আবার, শোনো কি করা উচিত। যদি তোমাকে যদি রাখতেই চাইতো তাহলে আগে কেন অফারটা দিল না? কেন তোমাকে এতটা কষ্ট দিল? কেওস এন্ড কনফ্লিক্ট, মানসিক দুশ্চিন্তার মধ্যে তুমি থাকবে। কি করা উচিত তোমার? কি করা অ্যাকচুয়ালি কি করা উচিত? জাস্ট হিয়ার এন্ড নাও, এই মুহূর্তে বাঁচো। কি ঘটে গেছে, কি ছিল না ছিল সেটা নিয়ে ভেবে লাভ নেই। আর কি করা উচিত? গাইডেন্স দেওয়া এঞ্জেলস মীন রাশিকে কি গাইডেন্স দেওয়া উচিত? রিজেনারেশন। তোমার জীবনটা না ও কি করেছিল, পুরোপুরি নিংড়ে নিয়েছিল। এই গাছটাকে দেখো তুমি, গাছটার মধ্যে কোনো গাছের পাতা নেই, কিছু নেই, সবুজত্ব নেই, ভীষণ ভাবে নিংড়ে নিয়েছিল। এখন তুমি নিজেকে আবার ভরে তুলেছো, আবার গড়ে তুলেছো। লয়াল হার্ট, যে তোমার জন্য লয়াল তার জন্য তুমি থাকো। তোমাকে কিন্তু একটা কিনারায় নিয়ে চলে এসেছিল, কাম টু দ্য এজ। কি করা উচিত? এঞ্জেলস গাইডেন্স দাও মীন রাশিকে, কি করা উচিত লাভ লাইফে? সোলমেট, খুব সম্ভবত তোমার কোনো সোলমেট, নিউ লাইফ কেউ তোমার জীবনে আসছে যে আর কি তোমার জন্য সোলমেট। সে ট্রুথ টু বি টোল তোমাকে কিছু সত্যিও এসে বলবে। হুম। তো এই হচ্ছে, খুব সম্ভবত নতুন কেউ আসছে তোমার জীবনে। এস অফ ওয়ান্স, নতুন কেউ আসছে। ও আসবে, তোমার পাস্টে যে ছিল সেও আসবে, ক্ষমা চাইবে, আর খুব সম্ভবত নতুনও কেউ আসবে। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর যদি এই রিডিংটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট অবশ্যই দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, ফান, ভালো থেকো।